নামটার যদি আমি ফুল ফর্ম বলি, কমপ্লিমেন্টারি মসফেট। এই কনসেপ্ট থেকে নেমিংটা করা হয়েছে যে এইখানে আমার যে কোনো একটা সিমস সার্কিটে আমার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এনমস নেটওয়ার্ক এবং আরেকটা হচ্ছে পিমস নেটওয়ার্ক। সো এনমস নেটওয়ার্কটা কমপ্লিটলি এনমস দিয়ে তৈরি হয় এবং পিমস নেটওয়ার্কটা পিমস দিয়ে তৈরি হয়, এবং এদের মধ্যে কিছু কানেকশনস থাকে দিয়ে আমার পুরো সার্কিটটাকে আমরা সিমস বা কমপ্লিমেন্টারি মসফেট বলি। এবং যেহেতু এনমস আর পিমস আমাদের কমপ্লিমেন্টারি নেচারের, সো এই কারণে নামটা সিমস করা হয়েছে আর কি। সো সবচেয়ে বেসিক যে লজিক সার্কিটটা সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় সেটা হচ্ছে একটা সিমস ইনভার্টার। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সিমস ইনভার্টার বানানো হয়েছে একটা আমার এনমস আর একটা পিমস, এদের সমন্বয়ে। এন্ড এখানে কানেকশনটা যেভাবে দেওয়া হয়েছে যে উম, আমরা যদি একটু সিম্বল গুলো রিকল করি এনমস আর পিমস এর, এটা হচ্ছে এনমস এর ড্রেইন, এটা হচ্ছে এনমস এর সোর্স। আমি যেহেতু এনমস এর, আমি এটা ডিনোট করতে একটা সাবস্ক্রিপ্ট এন ইউজ করি, তাহলে একটু সুবিধা হবে। সো ডিএনএনএসএন এন্ড এইটা হচ্ছে আমার পিমস এর সোর্স, কারণ অ্যারোটা যেখানে আছে সেটাই সোর্সের সোর্স হয়। এন্ড এটা কি তার ড্রেন। সো কানেকশনটা এরকম যে আমার এনমস আর পিমস এর ড্রেন দুইটা শর্ট করা আছে, এন্ড এইটা দুই মসফেটের এইগুলো হচ্ছে আমার গেট, এবং গেট দুইটাও কিন্তু আমার শর্ট করা আছে। পি মসফেটের আমার সোর্সে একটা সোর্স ভোল্টেজ কানেক্ট করা আছে, এন্ড এন মসফেটের সোর্সে গ্রাউন্ড কানেক্ট করা আছে। সো ইনপুট আমরা অ্যাপ্লাই করছি দুই মসফেটের যে শর্ট করা কমন গেট আছে সেইখানে, বাট বেসিক্যালি ইনপুট ভোল্টেজটা তো দুইটা টার্মিনালের মধ্যে অ্যাপ্লাই করা হয়। সো এখানে ইনপুট টার্মিনাল দুটো হচ্ছে কমন যে গেট এন্ড যে গ্রাউন্ড আছে, অর উই ক্যান সিম্পলি সে এন মসফেটের যে সোর্স সেটাকেও চিন্তা করা যায়, কারণ সেটাও গ্রাউন্ড করাই। সো আমাদের প্রথম টেক এখান থেকে যেটা যে ইনপুট ভোল্টেজ একটা সিমস ইনভার্টারে, সেটা হচ্ছে আমার আমরা চাইলে লিখতে পারি যে এন মসফেটের যে গেট টু সোর্স ভোল্টেজ আছে সেটা কেন, কারণ ইনপুটটা একটা এন্ড আমার দুই মসফেটের গেটে অ্যাপ্লাই করা হচ্ছে। সো এটাকে পি মসফেটের গেটও চিন্তা করা যায়, আবার এন মসফেটের গেটও চিন্তা করা যায়। সো একটা করলেই হলো। তো আমি যদি এন মসফেটের গেট চিন্তা করি এন্ড আমার আরেকটা টার্মিনাল ইনপুটের হচ্ছে গ্রাউন্ড, এবং যেহেতু এন মসফেটের সোর্সটা গ্রাউন্ড করা, সো আমি ইনপুটের আরেকটা টার্মিনালকে এন মসফেটের সোর্সও চিন্তা করতে পারি। সো ইনপুট ভোল্টেজটা আমার বেসিক্যালি এন মসফেটের গেট টু সোর্স ভোল্টেজ চিন্তা করা যায়। একই লজিকে আমরা যদি আউটপুট ভোল্টেজটা কোথায় থেকে নেওয়া হচ্ছে খেয়াল করি, দুই মসফেটের কমন ড্রেইন থেকে। এবং অবশ্যই এটারও দুইটা টার্মিনাল থাকবে, একটা যদি কমন ড্রেইন হয় আর একটা কিছু মেনশন করা নাই মানে কি গ্রাউন্ড, সার্কিটের গ্রাউন্ড। সো একই লজিকে আমরা বলতে পারি যে আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার এন মসফেটের ড্রেইন টু আমার সোর্স ভোল্টেজ, রাইট? তো পেনে সমস্যা হচ্ছে। তো আমার ডিডিএসএন দেখা যায় আর কি। সো আমরা যেটা দেখলাম যে ইনপুট আর আউটপুট ভোল্টেজ দুইটা আমার এন মসফেটের কোন দুই ভোল্টেজ প্যারামিটার দিয়ে এক্সপ্রেস করা যায় সেই রিলেশনটা আমরা এখানে পেয়ে গেছি। এখন আমি যদি সিমিলার একটা রিলেশন পি মসফেট যেটা আছে এই সিমস ইনভার্টারটাতে, সেটার ক্ষেত্রে চাই যে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের সাথে পিমস এর কোনো ভোল্টেজকে আমি যদি রিলেট করতে চাই, সেটাও কিন্তু পসিবল, এবং এটাও আমাদের কাজে লাগবে সামনে অ্যানালাইসিস গুলোতে। So, এটাও আমরা হাতে হাত করে নিব। কিভাবে এই রিলেশনটা আনা যাবে, আমরা যদি খেয়াল করি যে আমরা ইনপুটটা দেখতে পাচ্ছি কমন গেট অ্যাপ্লাই করা হচ্ছে। সো আমরা আর্লিয়ার যে এনমসফেটের গেটটাকে ইনপুটের একটা টার্মিনাল হিসেবে চিন্তা করছি, সেটাকে এবার আমি পি মসফেটের গেট হিসেবে চিন্তা করতে পারি, কারণ গেট দুইটা শর্ট করা, রাইট? সো ইনপুটের একটা টার্মিনাল আমার বা ইনপুট ভোল্টেজটা বেসিক্যালি আমার কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে, কমন গেটে। অ্যান্ড এই পিমসফেটের আমি যদি সোর্স টু গেট ভোল্টেজ চিন্তা করি, অর্থাৎ ভিএসজিপি নট ভিজিএস। কেন ভিএসজিপি নিয়ে আমরা ইন্টারেস্টেড সেটা একটু পরে আমরা বলবো। বাট তার আগে জাস্ট আপাতত যদি চিন্তা করি, চিন্তা করতে তো সমস্যা নেই, ভিএসজিপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোর্সটা আমার পি মসফেটের একটা সোর্স ভোল্টেজ ভিডিডির সাথে কানেক্ট করা।
তাহলে পি মসফেটের সোর্স ভোল্টেজটা হচ্ছে ভিডিডি, আর গেট ভোল্টেজটা কি ইনপুট ভোল্টেজ। সো ভিএসজিপি হবে এই দুইটা ডিফারেন্স, রাইট? সো আমি ভিএসজিপি কে লিখতে পারি ভিডিডি মাইনাস ভিআই। অ্যান্ড এরপরে আমার আউটপুট ভোল্টেজের সাথে যদি আমরা রিলেশন চাই, তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি যে আউটপুটটা নেওয়া হচ্ছে আমার দুই মসফেটের কমন গেট থেকে, অ্যান্ড তাহলে পি মসফেটের সরি কমন ড্রেইন থেকে, অ্যান্ড তাহলে পি মসফেটের যে ড্রেইন আছে সেটা আমার কি আউটপুট ভোল্টেজ, এন্ড পি মসফেটের সোর্স আমার আবারও কি সোর্স ভোল্টেজ ভিডিডির সাথে কানেক্টেড, রাইট? সো আমরা যদি পি মসফেটের ভি সেই আমার এসডিপি একটু এক্সপ্রেস করি, তাহলে সোর্স ভোল্টেজ মাইনাস ড্রেন ভোল্টেজ, সোর্স ভোল্টেজ আমার কি আমরা যে সোর্সটা অ্যাপ্লাই করছি সেটা, এন্ড ড্রেইনে ভোল্টেজটাই আমার আউটপুট ভোল্টেজ। সো যেটা দাঁড়ায় যে ভিডিডি মাইনাস ভি নট। সো ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে আমার এন মসফেটের যে গেট টু সোর্স ভোল্টেজ ছিল সেটার বদলে আমরা পি মসফেটের সোর্স টু গেট ভোল্টেজ পেলাম মসফেট মানে আমার সিমস এর ইনপুট ভোল্টেজের রেসপেক্টে, এবং সেটা ঠিক এক্স্যাক্টলি ইনপুট ভোল্টেজ না, বাট ভিডিডি মাইনাস ইনপুট ভোল্টেজ। এবং একইভাবে আমার এন মসফেটের ড্রেন টু সোর্স ভোল্টেজ ছিল আমার সিমস ইনভার্টারের আউটপুট ভোল্টেজ, বাট আমি এখানে পি মসফেটের সোর্স টু ড্রেন ভোল্টেজ পেলাম আমার সোর্স মাইনাস সোর্স ভোল্টেজ মাইনাস আউটপুট ভোল্টেজ। সো কিছুটা মিল আছে, বাট কাইন্ড অফ অপোজিট নেচার, রাইট? তো এখন আহ, এরপরে আমার আহ, আমরা পিমস নিয়ে একটু আলোচনা করব। কেন আমরা এনমসে ভিজিএস ভিটিএস এগুলো নিয়ে ইন্টারেস্টেড, কেন আমরা পিমসে ভিএসজি ভিএসডি নিয়ে ইন্টারেস্টেড? কারণটা খুব সিম্পল। আমরা বেশি আমরা ডিভাইস ফিজিক্সে একদমই যাব না। আমরা জানি যে মসফেটের যে অপারেটিং মোড গুলো আছে সেগুলো যেই কন্ডিশন গুলো দিয়ে সেপারেট হয়, এবং মসফেটের কারেন্টের ইকুয়েশনে বা ফর্মুলাতে আমার এন মসফেটের ক্ষেত্রে যে প্যারামিটার গুলো ইউজ হয়, ভোল্টেজ প্যারামিটার গুলো আর কি, সেগুলো কি কি এক হচ্ছে ভিজিএস, আর একটা হচ্ছে আমার ভিডিএস। বেসিক্যালি ভিজিএস টা আমরা কাট অফের কন্ডিশনে ইউজ করি, এবং ভিডিএস টা স্যাচুরেশন এবং ট্রায়োডের কন্ডিশনে ইউজ হয়, এবং কারেন্টের ফর্মুলাতে দুইটাই আমার কি ইউজ হয় কম বেশি। তো সিমিলারলি আমার পি মসফেটের যে অপারেটিং মোডের কন্ডিশন গুলো এবং আমার কারেন্টের ফর্মুলা গুলো, সেগুলো ডিসাইড হয় আমার ভিএসজি দিয়ে এন্ড ভিএসজি দিয়ে। এটা মানে এটা না যে পি মসফেটের ক্ষেত্রে ভিডিএস চিন্তা করা যাবে না, বাট তখন ফর্মুলাটা একটু ডিফারেন্ট লুকিং হয়। বাট সো মানে এনমসের সাথে ফরম্যাটে মিল রাখতে চাইলে আমরা এই দুইটা ইউজ করি, অর্থাৎ পিমসের যত জায়গায় আমার ভোল্টেজ প্যারামিটারে বা কারেন্ট প্যারামিটারে আমার এসটা পরে আছে, সরি এনমসে, সেটা পিমসে আগে হবে। যেমন এনমসে ভিজিএস, সো পিমসে ভিএসজি, এনমসে ভিডিএস, সো আমার পিমসে ভিএসডি। ওকে, এখন আমার আইডিএস এর ভ্যালুর কথা যদি আমরা বলি এনমাস এর ক্ষেত্রে, আমরা আচ্ছা কারেন্টের ফর্মুলাতে আমরা পড়া যায়, আগে আমরা অপারেটিং মোডের কন্ডিশন গুলোর মধ্যে রিলেশনটা বুঝে নিই। এনমাস এর ক্ষেত্রে আমরা জানি যে ভিজিএস যদি ভিটিএন এর চেয়ে বড় হয় তাহলে সেটা আমার মানে সরি ছোট হয়, তাহলে সেটা আমার কাট অফে থাকে, রাইট? তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডিশনটা আমরা যদি পিমাসে লিখতে চাই তাহলে সেটা হবে ভিএসজি, এবং এইখানে লেস দেন আমরা তাহলে সিমিলারলি কি পাওয়া উচিত, পি মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ, রাইট? বাট বিষয় হলো যে পি মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ কিন্তু আমার নেগেটিভ হয়। সো আমার ভিটিপি ইজ নেগেটিভ। সো এইখানে যেটা হবে যে পি মসফেটের থ্রেশহোল্ডের অ্যাবসলিউট ভ্যালুটা হবে যদি আমি ভিএসজি থ্রুতে কন্ডিশনটা লিখতে চাই কাট অফে। সো এই হচ্ছে আমার কাট অফের কন্ডিশন দুই মসফেটের। এবার আমি যদি ট্রায়োডের কন্ডিশন বলি, আমার ভিজিএস বড় হয় ভিটিএন এর চেয়ে, সো এখানে আমার ভিএসজি টা ভিটিভি অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে বড় হবে। এবং এছাড়াও যেটা হতে হবে যে আমার ওভারড্রাইভের চেয়ে আমার ভোল্টেজটা কম থাকতে হবে দুই মসফেটে। সো আমার এনমস এর ক্ষেত্রে সেই কন্ডিশনটা যেটা দাঁড়ায় যে ভিডিএস হ্যাজ টু বি লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএন, যেটা কি এনমসফেট ওভারড্রাইভ ভোল্টেজ। সো ইকুইভ্যালেন্ট কন্ডিশনটা আমি যদি পিমস এর ক্ষেত্রে লিখি, আমার সেটা দাঁড়ায় ভিএসডি শুড বি লেস দেন ভিএসজি মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি। এখন আমি যদি ওকে আচ্ছা সেটাতে আমরা পরে যাবো, যেটা বলতে যাচ্ছিলাম এই গেল আমার ট্রায়োডের কন্ডিশন, এবং স্যাচুরেশনটা জাস্ট উল্টা, যে ইনইকুয়ালিটিটা গ্রেটার দেন হয়ে যাবে, রাইট? সো এটা আমি আর দেখাচ্ছি না।
এবার কারেন্টের ফর্মুলাতে যদি আসি, আমরা জানি যে মসফেটের দুইটা কন্ডাক্টিং মোড আছে, এবং ট্রায়োডের ফর্মুলা আমি যদি একটা এন মসফেটের জন্য লিখি, আমরা জানি আমাদের কোর্সে আমরা যে ফরম্যাটটা ইউজ করি সেটা কি, ভিজিএস মাইনাস ভিটিএন অ্যান্ড টাইমস আমার ভিডিএস মাইনাস ভিডিএস এর স্কোয়ার। সো ইকুইভ্যালেন্ট আমার পি মসফেটে কিন্তু সোর্স টু ড্রেন কারেন্ট ফ্লো করে, রাইট? সো আমরা এখানে লিখবো ভিডিএস, আইডিএস না লিখে আমরা আইএসটি লিখবো। কেপির ভ্যালু জাস্ট কেপি বসবে, এবং অন্য যে জায়গাগুলোতে চেঞ্জ গুলো হবে, ভিজিএস এর জায়গায় ভিএসজি হবে, এবং ভিটিএন এর জায়গায় আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি লিখতে পারি। বইয়ে যেটা করা হয়েছে যে অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি ইউজ না করে আমার এখানে প্লাস ভিটিপি ইউজ করা হয়েছে। কারণটা খুব সিম্পল, যে ভিটিপি যেহেতু ডিফল্ট নেগেটিভ, সো অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি যদি পেতে চায় আমার অরিজিনাল যে ভিটিপি আছে সেটাকে আমার মাইনাস করতে হবে। লাইক সে ভিটিপি হচ্ছে -0.5 ভোল্ট, রাইট? সো আমার অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি পেতে হলে কিন্তু কি করতে হয়, এটাকে মাইনাস করতে হয়। সো অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি ইজ ইকুয়াল টু মাইনাস অফ সাইন যুক্ত ভিটিপি। সো আমি যদি এখানে অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ না করতে চাই, তাহলে আমার অ্যাবসলিউট ভ্যালুকে রিপ্লেস করতে হলে মাইনাস ভিটিপি দিয়ে রিপ্লেস করতে হবে, তখন আমার জিনিসটা প্লাস হয়ে যাবে ফর্মুলার ভিতরে। সো বইয়ে এভাবে দেওয়া আছে, বাট কেউ চাইলে অ্যাবসলিউট ভ্যালু দিয়েও এটা মনে রাখতে পারে, বাট দুইটার মধ্যে গুলিয়ে না ফেলাটাই ভালো আর কি। সো আমার এখানে ভিডিএস এর জায়গায় ভিএসডি হবে। সো এই গেল ট্রায়োডের ফর্মুলা। আই গেস অনেকে আইডিয়া করতে পারা উচিত এখন যে স্যাচুরেশনের ফর্মুলা তাহলে কি হবে। এটা আমি ট্রায়োড and say this is saturation. So IDSN should be আমার কি kn into overdrive voltage square, right? So VGS minus VTN square, and ISDP should be আমার KP times VSG and minus absolute value of VTP or plus, আমি প্লাস দিলাম বইয়ের সাথে মিল রাখতে, so plus VTP square. Okay, so these are the current formulas, and আমরা এবার মোটামুটি বেসিক্স গুলো আমরা ওভারভিউ করে ফেলছি, এন্ড আমরা এবার সিমস ইনভার্টারের আরো ডিপার অ্যানালাইসিসে মুভ করি তাহলে। সো আমাদের এই চারটা যে ফাইন্ডিং, এই যে বক্স করা আছে, এগুলো কিন্তু সামনের অ্যানালাইসিসে অনেক বেশি কাজে লাগবে। সো যারা ভিডিওটা দেখছি, আমি রেকমেন্ড করবো যে হাতের কাছে কোনো নোটবুক থাকলে একটু এগুলো নোট ডাউন করে রাখতে, কারণ আমরা এগুলো রিপিটেডলি ইউজ করব। সো প্রথমেই আমরা যেটা দেখবো যে এটা যে একটা সিমস ইনভার্টার, সো এটার ইনপুট এবং আউটপুটের মধ্যে যে ইনভার্টার নেচারটা সেইটা আমরা পাচ্ছি কিনা, অর্থাৎ একটা সার্টেন ইনপুট ভোল্টেজের জন্য কিরকম আউটপুট ভোল্টেজ পাচ্ছি, এবং এইটার এক্সাক্ট ভ্যালু তো সবসময় আমার সেম হবে না, লাইক একটা এক এক ইনপুট এক এক রকম আউটপুট পাওয়ার উচিত আমাদের। সো আমরা এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে যাচ্ছি। সো এটা সবচেয়ে বেস্ট কি টাইপের গ্রাফ থেকে দেখা যায়, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আর ভিটিসি গ্রাফ থেকে, রাইট? সো একটা সার্টেন ডিভাইসে আমি যে ইনপুট দেই সেটার জন্য সেই ডিভাইসটা আমাকে যে আউটপুটটা দেয় ভোল্টেজ, অবভিয়াসলি এই ইনপুট আর আউটপুট ভোল্টেজকে আমি যদি এক্স ওয়াই প্লটে আঁকি, মানে প্লট করি, তখন আমি কি পাই, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স পাই ডিভাইসে। সো আমরা এসি মেশিন ইনভার্টারটারও সেই ভোল্টেজ ট্রান্সফার কার্ভটাই ডিরাইভ করতে চাচ্ছি বা পেতে চাচ্ছি। সো এখানে আমরা কিছু আইডিয়াল অ্যাজাম্পশন করব, এবং একটা আইডিয়াল অ্যাপ্রোচ নিব আর কি। এই আপাতত যেই ভিটিসি কার্ভটা আমরা দেখবো সেটা অনেক আইডিয়ালাইজ, নট দ্য প্র্যাকটিক্যাল ওয়ান, বাট ইট হেল্পস আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ দ্য ডিভাইস। সো আমরা স্টার্ট করব, মানে ভিআই এর ভ্যালু আমার কি কি, ভিআই এর ইনপুট ভোল্টেজের পসিবল ভ্যালু এখানে কি সেটা আগে আমরা একটু বলি। তো আমরা জানি যে যে কোনো লজিক সার্কিটের ইনপুট জিরো থেকে শুরু করে ওইটাতে যে সোর্স ভোল্টেজটা থাকে সেইটা পর্যন্ত হতে পারে, এর বেশি দিলে সে সার্কিটটা প্রপারলি ফাংশন করে না এবং নষ্ট হয়ে যেতে পারে, রাইট? সো ইনপুট ভোল্টেজের রেঞ্জ আমার এখানে 0 টু, আমার সোর্স ভোল্টেজ সার্কিটে কি আছে, ভিডিডি, সো 0 টু ভিডিডি হতে পারে আর কি। সো আমরা এইরকম চেঞ্জটাই স্টাডি করব। সো আমরা 0 থেকে স্টার্ট করব ইনপুটের ভ্যালু, এবং গ্রাজুয়ালি আমরা ভিডিডির দিকে যাব। এখন এই এই বড় যে রেঞ্জটা আছে এর মধ্যে ডিফারেন্ট ইনপুটে আমার ডিভাইসটা ডিফারেন্ট আউটপুট দিবে বা বিহেভিয়ারটা ডিফারেন্ট হবে, রাইট? এবং এটা কিভাবে ঠিক হবে যে আমার আউটপুটটা কি হবে, এটা আমার ঠিক হবে দুই মসফেট কোন মোডে অপারেট করবে সেটার কম্বাইন্ড ইফেক্ট থেকে আমরা রেজাল্টটা পাবো আর কি। তো আমরা প্রথমে আমরা আমাদের এই পুরা রেঞ্জটাকে অনেকগুলো রিজিয়নে ভাগ করে অ্যানালাইসিস করবো, ওকে? তো আমাদের প্রথম রিজিয়ন যেটা হবে যে
ইনপুট ভোল্টেজ, আচ্ছা আমরা রিজিওনে যাওয়ার আগে আমরা যদি ফার্স্ট অফ অল এক্স্যাক্টলি দ্য লোয়ার বাউন্ডারি অর্থাৎ ইনপুট জিরোর জন্য কি হবে সেইটা একটু বোঝার চেষ্টা করি। সো যখন ইনপুট আমার 0 ভোল্ট, আমরা দেখি কোন মসফেট কোন মোডে অপারেট করছে এবং আউটপুটটা আমরা এখান থেকে গেস করতে পারি কিনা একটু দেখি। সো 0 ভোল্ট ইনপুট দিলে আমার এখানে কি কি আমরা রিপ্লেস করে দিতে পারি। প্রথম কথা হচ্ছে যে ভিজিএসএন ইজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ, রাইট? সো দিস শুড বি 0। এবং যেহেতু এন মসফেট এখানে ইনহান্সমেন্ট টাইপের ইউজ করা হয়েছে, সো এটা থ্রেশহোল্ড পজিটিভ একটা ভ্যালু হবে। সো এই ভিজিএসএনটা কিন্তু এন মসফেটটার ট্রায়োড, এন মসফেটটার যে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ আছে ভিটিএন, সেটা চেয়ে অবভিয়াসলি কম। তাহলে এন মসফেটটা আমার কি থাকবে, কাট অফে থাকবে। সো এইটা কাট অফে যদি থেকে যায়, তাহলে আমরা তো জানি যে কোনো মসফেটেরই গেটে কখনো কারেন্ট ফ্লো করতে পারে না। সো এই সার্কিটে ভিডিডি থেকে গ্রাউন্ডে যদি কোনো কারেন্ট কখনো ফ্লো করে, সেটা কিন্তু একটাই কারেন্ট দুই মসফেটের মধ্যেই ফ্লো করবে, সো সেম কারেন্ট ফ্লো করার কথা। এখন যেহেতু এন মসফেটটা কাট অফ, এখানে আমার ভিডিডি থেকে গ্রাউন্ডে কারেন্ট যাওয়ার কিন্তু পাথটা আমার ওপেন হয়ে গেছে, সো এখানে কোনো আমার কারেন্ট ফ্লো করবে না। সো আমি যদি পি মসফেটের কারেন্টটা লিখি, সে ড্রেন কারেন্ট দিয়েই লিখলাম, সো আইডিপি should be always equal to IDN, and as n MOSFET here is cut off, so I can write IDP equal to 0. এখন পি মসফেটের অপারেটিং মোড কি হবে? বিষয় হলো যেটা কারেন্টের ভ্যালু তো 0, বাট কারেন্টের ভ্যালু 0 ডাজ নট গ্যারান্টি যে সেটা কাট অফ, রাইট? কাট অফ আমার ঠিক হয় ভিজিএস বা ভিএসজির কন্ডিশন থেকে। একটা মসফেটের কাট অফ কিন্তু ভোল্টেজ থেকে ঠিক হয়। ওকে, সো হ্যাঁ, আমরা একটু দেখি যে এখানে পি মসফেটের মসফেট কাট অফে থাকবে নাকি কোনো কন্ডাক্টিং মোডে থাকবে। সো এটা প্রথমত কাট অফ যাচাই করার জন্য আমাদের কি বের করতে হবে? পি মসফেটটা ভিএসজি। ওকে, সো ভিএসজি ইজ ইকুয়াল টু আমার, আমরা একটু আগেই দেখছিলাম যেটা নোট করে রাখতে বলছিলাম, সেটা যদি আমরা আবার বলি, ভিডিডি মাইনাস ইনপুট, রাইট? সো ইনপুট যেহেতু এখানে আমাদের 0, সো ভিএসজি ইজ ইফেক্টিভলি ভিডিডি। অ্যান্ড ভিএসজি যেহেতু ভিডিডি সমান, সো এটা কিন্তু অবভিয়াসলি ভিটিপির অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে বড় হবে, রাইট? ওকে, সো অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে যদি বড় হয়, তাহলে পিমসফেট অবভিয়াসলি আমার কাট অফে থাকবে না। এখন কিসে থাকবে? মানে কন্ডাক্টিং মোড তো দুইটা পসিবল, ট্রায়োড আর স্যাচুরেশন। সো আমরা জানতে চাই যে কোন মোডে পি মসফেট অপারেট করবে। এটা বোঝার জন্য আমরা একটু পি মসফেট থেকে ডেভিয়েট করব, আমরা একটু এন মসফেটে যাব, কারণ এন মসফেট দিয়ে জিনিসটা বোঝাটা অনেকটা ন্যাচারাল হয় আর কি। তো এন মসফেট দিয়ে এটা কিভাবে বুঝবো? আমরা প্রথমে এন মসফেটের যে আইভি ক্যারেক্টারিস্টিক্স আছে সেইটাতে একটু ব্যাক যাবো। আমরা জানি যে একটা এন মসফেট আইভি ক্যারেক্টারিস্টিক্স তার বিভিন্ন ভিডিএস এর জন্য যে আইডিএস, সেইটা প্লট করে পাওয়া যায়। সো এবং আমরা বিভিন্ন ভিজিএস এ বিভিন্ন আইভি কার্ভ পাই, তাই না? তো আমার সে আমার আমরা মোটামুটি ফ্রি হ্যান্ডে ড্র করছি, বাট অ্যাকুরেটলি যদি আঁকার চেষ্টা করি, এরকম কিছু কার্ভস অফ ডিফারেন্ট ভিজিএস। এবং আমরা জানি যে ভিজিএস 1 এটা সে ভিজিএস 2, এন্ড সে এটা ভিজিএস 3। এবং ভিজিএস 3 কি ভিজিএস 2 এর চেয়ে বড়, ভিজিএস 2 কি ভিজিএস 1 এর চেয়ে বড়? তো ভিজিএস যত বড় হয়, তত কার্ভ গুলো কি এরকম উপরে উঠতে থাকে, রাইট? এখন আমি যদি এখানে বলি যে আমরা একটা এন মসফেটের ক্ষেত্রে যদি তার ভিজিএস এর ভ্যালুটা সে 0 থেকে আমার ভিডিডি পর্যন্ত ভ্যারি করাই কখনো, তাহলে আমার ট্রানজিশনটা কিরকম হবে এন মসফেটের অপারেটিং মোডে? সো ফার্স্ট অফ অল আমার আহ, একটা সার্টিন ভিডিএস এর ভ্যালু আমরা চিন্তা করে নিই, হ্যাঁ? সে আমার এই ভ্যালুটা, এখানে ভিডিএস এর ভ্যালুটা কি এইটা, রাইট? সো আমি ভিজিএস 1 এর কার্ভে আছি আপাতত। সো ভিজিএস 1 এর কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্টিন ভিডিএস নিয়েছি আমরা, সেই ভিডিএস এ আমরা স্যাচুরেশন রিজিয়ন আছে, রাইট? আমরা তো জানি যে এগুলো কি স্যাচুরেশন রিজিয়ন এন মসফেটটা। সো এমন একটা ভিডিএস আমরা সিলেক্ট করছি এবং একটা লোয়ার ভিজিএস এর জন্য। সো এই ভিডিএস এ যদি আমরা থাকি এবং আমরা ভিজিএস টা কন্টিনিউয়াসলি আমরা বাড়াতে থাকি, হ্যাঁ, সো সে উপরে এটাতে যদি চাই,
তখনও কি স্যাচুরেশনে, বাট আমরা কিন্তু একটু চেঞ্জ এখানে খেয়াল করার কথা। লাইক এইটা যতটা সেফলি স্যাচুরেশনে ছিল, এটা কিন্তু অত সেফলি না। এটা কিন্তু ট্রায়োডের যে সাথে সাথে যে স্যাচুরেশনের বাউন্ডারিটা আছে ওইটার অনেক কাছে চলে আসে। যেমন যদি আরো ভিজিএসটা বাড়াই, ভিডিএস সেম থাকলে আমার অপারেটিং মোডটা হবে এইখানে। সো এই পয়েন্টটা কিন্তু আমার ট্রায়োডেই ধরা যায়, কারণ আমার কারেন্টটা কিন্তু এই লাইনের মানে এই পয়েন্টের পরে স্যাচুরেশন হয়েছে আমরা চিন্তা করতে পারি। সো একই ভিডিএস মেনটেন করে আমি যদি ভিজিএস টা ভ্যারি করাতে থাকি কখনো একটা মসফেটে, তাহলে সেম ভিডিএস এর জন্য আমার হায়ার ভিজিএস এ কিন্তু মসফেটটা কোন মোডে শিফট করে, স্যাচুরেশন থেকে আরো কি ট্রায়োড মোডে শিফট করে, রাইট? সো এই পয়েন্ট অফ ভিউটা বা এই কনসেপ্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে একটা এনমস তাহলে একটা এনমস এর ভিজিএস যদি আমরা লো বা জিরো ভোল্টেজ থেকে সে সোর্স ভোল্টেজ পর্যন্ত ইনক্রিজ করতে থাকি, তাহলে আমার সেম ভিডিএস এর জন্য আমার এনমসফেটটার অপারেটিং মোডের ট্রানজিশনটা হবে এরকম যে কাট অফ, প্রথমত বিটিএস যদি জিরো থাকে তাহলে তো আমার ভিটিএন হচ্ছে কম, সো তখন কাট অফে থাকবে। So, মানে তার থ্রেশহোল্ড ক্রস করার আগ পর্যন্ত তো সে কাট অফে থাকবে, রাইট? বাট এরপরে আমার যত আমি ভিজিএস টা বাড়াবো, প্রথম মতো সেই স্যাচুরেশনে থাকবে কম ভিজিএস গুলোতে। বাট তারপরে আমি যদি বেশি ভিজিএস এর দিকে যাই, তাহলে আমি দেখছি যে অপারেটিং পয়েন্টে ট্রায়াড মোডে চলে আসছে। সো হায়ার দ্য ভিজিএস, দ্য এনমস অপারেটস ইন ট্রায়াড মোড মোর। সো এই একই জিনিসটা কিন্তু পি মসফেটের ক্ষেত্রেও ট্রু, বাট ওইখানে এই ডিক্টেটিং কোয়ান্টিটিটা কি নট ভিজিএস, রাইট? ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি হবে, সো ভিএসজি হবে। সো ভিজিএস আমার এই অর্ডারে গেলে এন মসফেটে আমরা দেখতে পারি যে কাট অফ থেকে প্রথমে স্যাচুরেশনে যায়, তারপরে ট্রায়োড যায়। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডিশন আমরা পি মসফেটে কিতে পাবো? ভিএসজি যদি আমার জিরো থেকে ভিডিডির দিকে যায়, তাহলেও আমরা একই অর্ডার পাবো। এবং এটা ট্রু হবে, কেউ যদি তারপরেও এটাতে কনফিউশন থাকে, সে পি মসফেটের আইবি ক্যারেক্টারিস্টিক্স থেকে একই রকম অ্যানালাইসিস করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। সো এই ব্যাপারটাকে আমরা এখন কাজে লাগাবো। তাহলে আমরা এখন কি দেখছি যে ভিএসজি কত, ভিডিডি, রাইট? সো এই ভ্যালুটা আমার কি, এই যে ভিএসজি অল পসিবল ভ্যালুর মধ্যে একদম কি আপার বাউন্ডারিতে আছে। সো প্রিমসফেটের ক্ষেত্রে এই হাইয়েস্ট ভ্যালুতে অবভিয়াসলি সেটা কোন মোডে অপারেট করবে? ট্রায়াড। সো এই হচ্ছে আমাদের রিজনিং। এবং তাহলে আমাদের এমপিটা এখানে ট্রায়োডে অপারেট করবে। এবং এইটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, এই ইনপুট জিরো ভোল্টের জন্য? কারণ আমরা এখন যেটা করতে পারি যে পি মসফেটের আইডিপি কে ট্রায়োড মোডের ইকুয়েশন দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ আমরা জেনে গেছি বা আমরা বুঝতে পারছি যে পি মসফেট এখানে ট্রায়োডে অপারেট করবে। সো আমাদের এখানে ফর্মুলাটা আবার আমরা যদি লিখি, ভিএসটিপি মাইনাস আমার ভিটিপি, সরি প্লাস ভিটিপি টাইমস আমার কি ভিএসটিপি and minus আমার VSTP স্কোয়ার, রাইট? ইকুয়াল টু জিরো। সো এই ইকুয়েশনটা আমরা যদি সলভ করি, এবং আমরা এখানে ভিএসজিপি এর ভ্যালু এক্স্যাক্টলি ভিডিডি রিপ্লেস করে দিতে পারি। অ্যান্ড সো সলভ করলে আমার মানে অপশন আসে দুইটা, মানে ফার্স্ট অফ অল কেপি দিয়ে বোথ সাইডকে ভাগ করে দেয়া ফেলা যায়। তো তারপরে আমার যেটা থাকে যে পিএসডিপি কমন নেওয়া যায় একটা, সো তখন আমার যেটা থাকবে যে 2 টাইমস ভিডিডি প্লাস ভিটিপি, আমরা ওই ভিএসডিপি কে রিপ্লেস করে দিয়েছি ভিডিডি দিয়ে। সো টাইমস আমার ভিএসডি মাইনাস ভিএসডি, আচ্ছা মাইনাস, হ্যাঁ এই ভিএসডি টা হবে না কারণ কমন নিছি একটা। সো এইটার স্কোয়ার ইকুয়াল টু জিরো। সো এইটা যদি আমরা সলভ করি, দুইটা সলিউশন আসবে। স্কোয়ার এখানে নাই, সরি। হ্যাঁ, তো এটা সলভ করে দুইটা সলিউশন আসবে, আইদার কি ভিএসডিপি ইকুয়াল টু জিরো, অর আমার এই জিনিসটা ইকুয়াল টু জিরো, রাইট? বাট এই জিনিসটা ইকুয়াল টু জিরো ধরে তুমি যদি ভেরিফাই করো, ক্রস ভেরিফিকেশন, তাহলে কিন্তু এইটা আমার এই পি মসফেটের যে ট্রায়োড অ্যাজাম্পশনটা, অ্যাজাম্পশন না ঠিক, মানে ট্রায়োড মোডের যে ব্যাপারটা, এটাকে স্যাটিসফাই করছে না, করে না আর কি। সো আমাদের কারেক্ট সলিউশন কি ভিএসডিপি ইকুয়ালস টু জিরো, রাইট? সো ভিএসডিপি যদি জিরো হয়, তাহলে আমরা এখান থেকে আমাদের আউটপুট সম্পর্কে কিভাবে জানতে পারি? কেন আমরা ওই যে স্টার্টে যে রিলেশন চার্টটা লিখছিলাম, সেখানে আমরা ভিএসডিপির সাথে আউটপুটের কিন্তু একটা রিলেশন লিখছিলাম, এবং সেটা কি ছিল? ভিডিডি মাইনাস ভি নট। সো আমি এখন ভিএসডিপি যেহেতু জিরো পাইছি, এটা যদি জিরো দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমার যেটা দাঁড়ায় ভি নট ইকুয়ালস টু ভিডিডি। সো আমার
জিরোতে, এক্সাক্ট জিরোতে আমার পি মসফেটটা ট্রায়োডে আছে, এন মসফেটটা কাট অফে আছে, এবং আমার আউটপুট ভোল্টেজটা তাহলে সোর্স ভোল্টেজ ভিডিডি এক্স্যাক্টলি। ওকে, সো এবার আমরা যদি রিজিয়ন ওয়াইজ অ্যানালাইসিসটা স্টার্ট করি, এই স্টার্টিং পয়েন্টের অ্যানালাইসিসটা একটু আমাদের বেসিক অ্যাপ্রোচটা বুঝতে হেল্প করবে, ওই জন্য আলাদাভাবে করছি। বাট আমরা ঘুরে ফিরে রিজিয়ন ধরে ধরে অ্যানালাইসিস করব পুরা ইনপুট ভোল্টেজের রেঞ্জটা। সো আমরা এবার তাহলে ইনপুট ভোল্টেজের যেই রেঞ্জটা বা রিজিয়নটার জন্য সিমাসটা অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে ইনপুট শুড বি গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন আমার ভিডিডি, সরি ভিটিএন, রাইট? আমরা এই পর্যন্ত, ওকে, আমাদের প্রথম রিজিয়ন অ্যানাউন্স করছি। কেন? কারণ খুব সিম্পল, যে ভিআইটাই যেহেতু আমার ভিজিএসএন, এবং এইটা যদি ভিটিএন এর চেয়ে কম থাকে, তাহলে এন মসফেটটা কিন্তু আমার কি থাকবে, কাট অফেই থাকবে। এবং এইটুকু রিজিয়ন, এটা কিন্তু খুব স্মল রিজিয়ন, কারণ ইনমসফেটের থ্রেশহোল্ড কিন্তু ছোট একটা ভ্যালু হয়। তো এইটুকু রিজিয়ন পর্যন্ত কিন্তু আমার পিমসফেটটা আমার ট্রায়োডেই অপারেট করবে। আচ্ছা, পিমসফেটটা ট্রায়োডে অপারেট করবে, বা এটা এটা নিয়ে কনফিউজ, মানে কেন আমার এটা আলাদাভাবে বলা লাগলো, রাইট? মনে হতে পারে যে কেন সে সবসময় ট্রায়োডে থাকবে, সব পিমসফেট তো আমার সবসময় ট্রায়োডে থাকবে না, যদি তার ইনপুটটা ভ্যারি করে, ভিএসডিপিটা ভ্যারি করে আর কি। ইনপুট না, মানে ভিএসডিপি সোজা কথা। আমরা কি দেখলাম যে ভিএসজিপি যদি আমার 0 টু ভিডিডির দিকে যায়, তাহলে ওই এনমস এর মতোই পিমসফেটের অপারেটিং মোডের ট্রানজিশনটা কি হবে, কাট অফ, তারপর স্যাচুরেশন, তারপর ট্রায়োড। বাট এখন আমার ভিএসজিপি আমাদের কি ভিডিডি মাইনাস কি ইনপুট, রাইট? সো আমরা ইনপুটকেই কিন্তু বাড়াচ্ছি কি 0 থেকে ভিডিডির দিকে। সো ইনপুট যদি 0 থেকে ভিডিডির দিকে বাড়তে থাকে, তাহলে ভিএসজিপি কি আমার প্রথম ভ্যালুটা কত ছিল? ইনপুট যখন 0 তখন ভিএসজিপি হচ্ছে কি, আমরা একটু আগে ভিডিডি পাইছি। তাহলে ভিএসজিপি কিন্তু আমার ফল করবে, মানে ভিডিডি থেকে ইনপুট যত বাড়বে, ভিডিডি থেকে তত ফল করবে। সো আমার পিমসফেটের ভিএসজিপির ট্রানজিশনটা কিন্তু উল্টা হচ্ছে, লাইক এটা আসে ভিডিডি তে এবং ফল করে করে জিরোর দিকে যাচ্ছে। সো আমরা পিমসফেটের অপারেটিং মোড গুলো কিন্তু উল্টা অর্ডারে পাবো, রাইট? প্রথমে আমরা ট্রায়োড পাইছি, এরপরে তাহলে কি পাবো, স্যাচুরেশন পাবো, এবং তারপরে আমরা কাট অফ পাবো। সো দের উইল বি এ টাইম যখন পিমসফেটটা ট্রায়োড থেকে স্যাচুরেশনে যায়, রাইট? বাট যেহেতু আমার এইটা মানে একটা কি মানে কখন হবে ট্রায়োড থেকে স্যাচুরেশন, বা স্যাচুরেশন থেকে ট্রায়োডের ট্রানজিশনটা কখন হয়? আহ, খুব সিম্পলি যখন আমার আহ, একটা মসফেটের ড্রেন আর সোর্স ভোল্টেজের যে ডিফারেন্সটা, এটা তার ওভারড্রাইভ ভোল্টেজকে ক্রস করে, তাই না? সো ওভারড্রাইভ ভোল্টেজে রিচ করতে হবে। সো এইটা কিন্তু আমার এই রেঞ্জে হয় না। মানে সিমস ইনভার্টারে পিমস আর এনমস এর প্যারামিটার গুলো, অর্থাৎ থ্রেশহোল্ড গুলো এমন ভাবে ঠিক করা হয় যে মোটামুটি সেম রাখার চেষ্টা করে, নিউমেরিক্যাল ভ্যালু গুলো লিস্ট, অর্থাৎ ভিটিএন আর ভিটিপি নিউমেরিক্যালি ইকুয়াল রাখার চেষ্টা করা হয়, সে 0.3 ভোল্ট দুইটাই। বাট পৃথিবী তো নেগেটিভ হবে অবভিয়াসলি, বাট যেটাই হোক। সো এই কারণে এইটা রাখার চেষ্টা করা হয়। এবং আমরা যেহেতু আইডিয়াল সিমস ইনভার্টার চিন্তা করতেছি, আমরা সমান ধরে নিই যদি, তাহলে কিন্তু আমার এই ইনপুট ভোল্টেজটা ভিটিএন এর চেয়ে কম, মানে ভিটিপির অ্যাবসলিউট ভ্যালুর চেয়েও কম। তো ভিটিপির অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে যদি আমার কম হয়, তাহলে আমার ভিএসজিপি এর যা ভ্যালু আসে সেটা কিন্তু অনেক বড় থাকে, ভিডিডি মাইনাস সেই আমার একদম বাউন্ডারি পয়েন্টে আমার কি ভিটিপি যদি চিন্তা করি, তাহলে ভিএসজিপির ভ্যালু এই রেঞ্জের, এই রিজিয়নের একদম বাউন্ডারি পয়েন্ট ভিটিএন এ আমার কি ভিডিডি মাইনাস ভিটিপি এর সমান হচ্ছে। এটাও অনেক বড় একটা ভ্যালু। তো ওভারড্রাইভ ভোল্টেজ কিন্তু এখানে অনেক লার্জ হবে, রাইট? এবং ইনপুট সেই তুলনায় অনেক স্মল। সো আমার খুব স্বাভাবিকভাবেই আমার মসফেটটা কি করতে পারবে না, যে স্যাচুরেশন মোডে যাইতে পারবে না পি মসফেটটা। সো এই হচ্ছে আমাদের রিজনিং, যে আমার থ্রু আউট দ্য রেঞ্জ বা রিজিয়ন আমার পি মসফেটটা কিসে থাকবে, ট্রায়োডেই থাকবে। তাই যদি থাকে, তাহলে আমাদের এই সিমস ইনভার্টারের যে কেসিএল ইকুয়েশনটা এই কমন ড্রেনে আমরা লিখতে পারি, অর্থাৎ একটু আগেও যেটা লিখছিলাম যে আইডিপি ইকুয়ালস টু কি আমার আইডিএন, রাইট? এটা আগের মতোই থাকে। সো এই সলভ সলভ করার ইয়াটাও সেম হবে, কারণ এটা হবে ট্রায়োড মোডের ফর্মুলা, আর এটা কি জিরো, কারণ এর মসফেটটা কি আমার কাট অফ। সো ওই একই আমরা সলিউশন পাবো যে VSDP will also be zero throughout this region. So VSDP জিরো হইলে আমরা ভি নট ইকুয়াল টু কি পাবো, এক্স্যাক্টলি ভিডিডি পাবো।
সো এই হচ্ছে আমাদের রিজিয়ন ওয়ান অ্যানালাইসিস, যে আইডিপিটা ট্রায়োড মোডে থাকে, মানে পি মসফেটের ট্রায়োড মোডে থাকে, সো ট্রায়োড মোডের ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এবং এন মসফেট যেহেতু কাট অফ, সেই ট্রায়োড মোডে থাকার পরেও কারেন্টের ভ্যালু কিন্তু আমার জিরো হয়। এবং সেখান থেকে আমরা কনসিকুয়েন্টলি সলভ করে যেটা পাই, যে ভিএসডিপি যেটা পি মসফেটের সেটাও জিরো হয়, এবং তার কারণে আউটপুট ভোল্টেজ ভিডিডি সমান হয়ে যাচ্ছে আর কি। সো এই পুরা রিজিয়ন ওয়ান এর ঘটনাটুকুকে আমি যদি গ্রাফ দিয়ে এক্সপ্লেইন করি, ভিটিসি কার্ভ দিয়ে। সো এই হচ্ছে আমাদের ইনপুট অ্যাক্সিস, এবং ইনপুট অ্যাক্সিসে আমরা কতদূর গেছি রিজিয়ন ওয়ান পর্যন্ত, যে জিরো থেকে আমরা ভিটিএন পর্যন্ত গেছি, এবং এই জিরো থেকে ভিটিএন পর্যন্ত আমাদের আউটপুট পুরাটাই কি ছিল, ভিডিডি ছিল, শুরু হয়েছিল ভিডিডি থেকে, এবং থ্রু আউট দ্য রিজিয়ন ভিডিডি থাকছে। তো এই পর্যন্ত আমার আউটপুট কি ভিডিডি। সো আমরা এই পর্যন্ত আসছি ভিটিসি কার্ভে। তো এবার আমরা নেক্সট রিজিয়নে যাব। আমাদের ইনপুটটা এখন যদি আমার এনমসফেটের যে থ্রেশহোল্ড ভিটিএন আছে সেটাকে যদি ক্রস করে, তাহলে কি হবে? তো ক্রস করলে স্বাভাবিকভাবে এনমসফেটটা অন হয়ে যাবে। এখন এনমসফেট আমার মানে এনমসফেটের তো ভিজিএসএনটাই আমার কি ইনপুটটা, সো ইনপুট যখন জিরো থেকে ভিডিটির দিকে যাচ্ছে, এনমসফেটের ভিজিএসএনও কিন্তু একই ভাবে চেঞ্জ হচ্ছে, একই ভ্যালু। সো এখানে এন মসফেটের কাট অফের উপরে তাহলে কোন অপারেটিং মোডটা আসবে? আমরা একটু আগে যেটা আইভি কার্ভ থেকে দেখলাম, এন মসফেটের যে কাট অফের উপরে স্যাচুরেশন আসে, রাইট? সো এন মসফেটটা আমার রিজিয়ন টু তে স্যাচুরেশন মোডে অপারেট করবে। So আমাদের রিজিয়ন টু যেটা, আহ, সেটা হচ্ছে ইনপুট এখন আমার ভিটিএন এর চেয়ে বড়, বাট কার চেয়ে ছোট। তাহলে সো নেক্সট স্টপেজটা হচ্ছে আমাদের ওই ভোল্টেজটা, যে ভোল্টেজে আমার পি মসফেটটা ট্রায়োড থেকে স্যাচুরেশনে ট্রানজিশন করবে, এবং এন মসফেটের ক্ষেত্রেও আমার যেটা হবে, যে এই একই ভোল্টেজে এন মসফেট কোন মোডে অন হবে কাট অফের পরে স্যাচুরেশনে। তো স্যাচুরেশন থেকে সে কোথায় যেতে পারে? ট্রায়োডে যেতে পারে। তো এন মসফেটটা স্যাচুরেশন থেকে ট্রায়োডে যে যাবে, আহ, সেই ট্রানজিশনটাও এই একই ভোল্টেজে হয়। বি মসফেট আর এন মসফেটে দুইজনেরই আমার ট্রানজিশনটা সেম ভোল্টেজ হয়। তো সেম সেই ট্রানজিশন ভোল্টেজকে আমি যদি ভিআইটি নাম দিছে, ট্রানজিশন ভোল্টেজ এর জন্য ভিআইটি, তাহলে আমাদের নেক্সট রিজিয়ন হচ্ছে এই ভোল্টেজ পর্যন্ত। So, ওই ট্রানজিশন ভোল্টেজে যাওয়ার ঠিক আগ পর্যন্ত। তো এইটুকু রিজিয়নে আমার কে কোন মোডে থাকছে, তাহলে পি মসফেটের যেহেতু ট্রানজিশন হয়নি, তাহলে সে টায়ার্ডই আছে। এন মসফেট মাত্র অন হয়েছে, তাহলে সে কাট অফের পরে কি স্যাচুরেশন আছে। তো এবার আমরা যদি আবারও আমাদের এই কমন ড্রেইন এর কেসিএল ইকুয়েশন লিখি, সো আইডিপি শুড অলওয়েজ বি ইকুয়াল টু আইডিএন। এন্ড নাও আমরা এখানে কি রিপ্লেস করবো? তাহলে পি মসফেটের টায়ারের ফর্মুলা রিপ্লেস করবো। সো কেপি টাইমস টু ইন্টু ভিএসডিপি প্লাস ভিটিপি ইন্টু আমার ভিএসডিপি মাইনাস আমাদের ভিএসডিপি এর স্কোয়ার। এন্ড রিড করে নিই। ওকে, সো আমরা নিচে দিয়ে লিখি তাহলে হয়। সো দিস শুড বি ইকুয়াল টু এন মসফেটের স্যাচুরেশন মোডের ফর্মুলা, রাইট? সো স্যাচুরেশন মোডের ফর্মুলা আমরা জানি, ভিজিএসএন মাইনাস ভিটিএন এটার স্কোয়ার। সো এই হচ্ছে আমার রিজিয়ন টু তে মসফেট দুইটার মধ্যে কারেন্টের ফর্মুলা। এন্ড কখনো যদি আমাকে এই রিজিয়ন টু এর একটা ইনপুট ভোল্টেজ বলে দিয়ে বলে আউটপুট ভোল্টেজ বের করতে, সো লাইক দে আর সেইং ইনপুট ভোল্টেজ তোমাকে দিয়ে দিচ্ছে কত 1.7 ভোল্ট কথা কথা, যদিও এটা আমার ওই রিজিয়নে পড়ে আর কি। তখন তুমি এই কেস ইকুয়েশনটা লিখতে পারো। তখন এরপরে আউটপুট ভোল্টেজ যে বের করতে হবে, তাহলে ইকুয়েশনটাতে আউটপুট ভোল্টেজ নিয়ে আনতে হবে, এবং আর যে যে প্যারামিটার আমার জানা থাকবে সেগুলো রিপ্লেস করতে হবে। আউটপুট ভোল্টেজ এখানে কোথায় আসবে? আউটপুট ভোল্টেজ আসবে যেখানে, যে এই যে ভিএসডিপি এটার মধ্যে আউটপুট ভোল্টেজ ঢুকে আছে না, কারণ আমরা জানি কি ভিএস জিপি ইজ ইকুয়াল টু ভিডিডি মাইনাস ভিএসডিপি আর কি, সরি আমি ভিএসজিপি বলে ফেলছি। তো ভিএসডিপি আমরা জানি যে ভিএসডিপি ইকুয়াল টু ভিডিডি মাইনাস আমার আউটপুট ভোল্টেজ ভি না। সো এইখানে আর এইখানে এই রিলেশন দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারি, তাহলে আউটপুট ভোল্টেজটা ইকুয়েশনে চলে আসে। আর কি কি আননোন দূর করতে হবে? প্রথমত থ্রেশহোল্ড ভোল্টেজ গুলো তো আমার প্যারামিটার, সেগুলো দেওয়া থাকবে, কে এন কেপিও দেওয়া থাকবে যদি আউটপুট ভোল্টেজ বের করতে বলে। আর তাহলে আমার বাকি থাকলো এই গেট টু সোর্স আর সোর্স টু গেট ভোল্টেজ, দুইটা দুই মসফেটে। সো ভিএসজিবি কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? ভিডিডি মাইনাস ইনপুট, রাইট? আমরা এটা দেখছি ওই যে ওই চারটা জিনিস যেটা নোট করতে বলছিলাম ফার্স্টে। আর ভিজিএসএন এটা কি আমার ভি ইনপুট। তো এটাই তো দেওয়া আছে। তো তখন আমি ইকুয়েশনটা ফর্ম করলে শুধুমাত্র আমার ভি নটটা কি ভ্যারিয়েবল হিসেবে থাকবে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, বাট শুধুমাত্র আমার ভি নটটা ভ্যারিয়েবল হিসেবে থাকবে। এবং তখন আমরা কি করতে পারবো? আহ, এটা সলভ করলে আমরা ভি নটের দুইটা ভ্যালু পাবো, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং একটা অবভিয়াসলি হয় সোর্স ভোল্টেজ যে বড় থাকবে, আর আদার রিজনসে সেটা বাদ দেওয়া যাবে। সো
অন্যটা তখন আমাদের আউটপুট ভোল্টেজ হবে। সো এইভাবে আমরা রিজিয়ন টু তে ডিসি অ্যানালাইসিস করতে পারি। এখন আমরা যদি উম আহ, পরে যাই, মানে আগাই। আগানো বলতে এরপরে আমাদের যেটা হবে যে ইনপুটটা এক্স্যাক্টলি ভিআইটি সমান হবে, এবং দুই মসফেটেরই আমার অপারেটিং মোডে ট্রানজিশন হবে। সো পি মসফেট ট্রায়োড থেকে স্যাচুরেশনে যাবে, এন্ড এন মসফেট স্যাচুরেশন থেকে ট্রায়োডে যাবে, রাইট? সো যখন আমার এটা জিরো না লিখে রাখি, সো সে ভিআইটি ইনপুটটা যখন ভিআইটি, সো পি মসফেটটা আমার ট্রায়োড থেকে স্যাচুরেশনে যাবে, এবং এন মসফেটটা আমার স্যাচুরেশন থেকে ট্রায়োডে যাবে। আচ্ছা, তার আগে আমরা যে রিজিয়ন টু ক্রস করে আসলাম এইখানে, তাহলে আউটপুট ভোল্টেজের নেচারটা কিরকম? সো এখানে কিন্তু আমরা একটা সিঙ্গেল আউটপুট ভোল্টেজের ভ্যালু পাই নাই। আমরা বলছি যে ইকুয়েশন সলভ করলে আমরা একটা সার্টেন ইনপুটের জন্য আউটপুট ভোল্টেজের ভ্যালু বের করতে পারবো ইকুয়েশন সলভ করে। তো এখানে কিন্তু আমার আউটপুট ভোল্টেজটা ভ্যারিং, এবং আমরা যদি খেয়াল করি যে পিমসফেটটা কিন্তু ধীরে ধীরে ট্রায়োডের থেকে স্যাচুরেশনের দিকে যাচ্ছে। সো যত এই ঘটনাটা ঘটবে, আমার পিমসফেটের ভিএসডিপির ভ্যালু কি বাড়ছে। এখন ভিএসডিপির ভ্যালু যদি বাড়ে আমার পি মসফেটের, আমরা জানি যে ভিএসডিপি ইকুয়ালস টু আমার ভিডিডি মাইনাস ভি নট। সো এইটা যদি বাড়ে, তাহলে আমার ভিডিডি তো চেঞ্জ হচ্ছে না, তার মানে কোনটা চেঞ্জ হচ্ছে? আউটপুট ভোল্টেজ কমছে না। মানে ভিএসডিপি যদি বাড়তে হয় এবং ভিডিডি যেহেতু ফিক্স, তাহলে কাকে কমতে হবে? আউটপুট ভোল্টেজ কমতে হবে। সো এই যে পি মসফেটটা টায়ার থেকে স্যাচুরেশনের দিকে যাচ্ছে, সো আইভি কার্ভ যদি আমরা পি মসফেটের ফলো করতে থাকি, আম, সে তাহলে আমার কি হবে? পি মসফেটের সোর্স টু ড্রেন ভোল্টেজ আমার বাড়তেছে। সো এটা বাড়ার কারণে আমার আউটপুট ভোল্টেজটা ফল করবে, আমার সিমস ইনভার্টারের আউটপুটটা এই জন্য কমতে থাকবে। সো এই যে আমরা একটা ডিক্লাইনিং লাইন দেখতে পাচ্ছি এই যে রিজনে, এবং এইখানে এসে আমরা স্টপ, এখানে আমার ট্রানজিশনটা হয়ে যাবে ভিমসের কি টায়ার থেকে স্যাচুরেশন। এখন পিমসফেটের এই ট্রানজিশনটা কখন হবে? অবভিয়াসলি যখন পিমসফেটের সোর্স টু ড্রেইন ভোল্টেজটা তার ওভারড্রাইভ ভোল্টেজের সমান হবে। সো ট্রানজিশন পয়েন্টে আমি লিখতে পারি পিমসফেটের জন্য যে ভিএসডিপি ইকুয়ালস টু ভি ওভার ড্রাইভ, আচ্ছা, ভি ওভার ড্রাইভ অফ MOSFET. So that would be VSGP plus VTP, right? And now আমরা যেহেতু জানি যে VSDP is equal to আমার VDD minus V naught, এবং VSGP হচ্ছে আমাদের আমরা লিখতে পারি কি VDD minus VI, and ওইদিকে ছিল প্লাস VTP। সো আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। এখন আমাদের এই ট্রানজিশন পয়েন্টে ইনপুট ভোল্টেজ থেকে অবভিয়াসলি ট্রানজিশন ভোল্টেজটা, যেটাকে আমরা ওই রিজন টু এর আপার বাউন্ডারি ধরছিলাম, সো আমি ভিআই কে এখানে ভিআইটি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। আর এইটা, এই যে যেই মোমেন্টে পিমসফেটের ট্রায়ার থেকে স্যাচুরেশনের ট্রানজিশনটা হচ্ছে, ওই মোমেন্টের করেসপন্ডিং আউটপুটকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, সেটা হচ্ছে ভি আউটপুট ফর পিমসফেট ট্রানজিশন। সো এটাকে আমরা ভিওপিটি বলছি। সো সেটা দিয়ে আমি যদি রিপ্লেস করি, সো এটা আমি ভিওপিটি লিখতে পারি আউটপুটটাকে। তা এখন বোথ সাইড থেকে আমরা ভিডিডি ক্যান্সেল করে দিতে পারি, এন্ড আমার তারপরে মাইনাস দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করলে আমার ভিওপিটির আমরা একটা এখান থেকে এক্সপ্রেশন পাই। সেটা হচ্ছে ভিআই টি মাইনাস আমাদের ভিটিপি। সো আমার ভিওপিটিটা যেটা দাঁড়াচ্ছে যে ট্রানজিশন ভোল্টেজ মাইনাস অফ পিমাস থ্রেশহোল্ড ভোল্টেজ। সো এই হচ্ছে আমার ট্রানজিশন যখন হয়ে যাবে পিমাসটা, ঠিক ওই মোমেন্টের আউটপুট ভোল্টেজ সিমাস ইনভার্টারটা। এখন পিমসফেটের যদি কি হয় যে টায়ার থেকে স্যাচুরেশনের ট্রানজিশন হয়ে যায়, তাহলে আমার ভিএসডিপি কি অনেক বেড়ে যাবে, রাইট? যেহেতু স্যাচুরেশনে চলে গেছে, এবং কনসিকুয়েন্টলি আমার আউটপুট ভোল্টেজটা কি কমে যাবে, এবং আউটপুট ভোল্টেজ যে ফল হবে তার মানে এই কি আমার আউটপুট ভোল্টেজটাই আমার কি ছিল, এন মসফেটের ড্রেন টু সোর্স ভোল্টেজ ছিল, so সেটাও কি একইভাবে ফল করবে। এবং এন মসফেটের ড্রেন টু সোর্স ভোল্টেজ যদি ফল করে, তাহলে সেটা আগে যে স্যাচুরেশন মোডে ছিল সেটা এখন কি টায়ার্ডে চলে আসবে, কারণ টায়ার্ডে ভিডিএসএন ছোট হয়। সো এবার আমার এনমস এর ট্রানজিশনটা হবে, এবং এনমস এর ট্রানজিশন হয়ে গেলেই আমার এই ট্রানজিশনের ব্যাপার স্যাপার শেষ। এবং সেটা যখন হয় মানে পিমস আগে ট্রানজিশন করে, তারপর আমার কি ভিএসডিপি ফল মানে বেড়ে যায়, এই কারণে মানে আউটপুট ভোল্টেজ ড্রপ করে। আউটপুট ভোল্টেজ মানে কি ভিডিএসএন, এটা ড্রপ করলে এনমসফেট আমার saturation থেকে টায়ার্ডে চলে যায়। এবং এনমসফেট যখন টায়ার্ডে চলে যায় তখন, বা এনমসফেটের ট্রানজিশনটা যখন কমপ্লিট হয় বা ট্রানজিশনটা যখন হয়, তখন আমার কি একইভাবে আমরা লিখতে পারি যে এনমসফেটের কি আমার ড্রেন টু সোর্স ভোল্টেজ আমার কার সমান হবে, গেট টু সোর্স ভোল্টেজ মাইনাস
কি ট্রানজিশন ভোল্টেজ অর্থাৎ ওভারড্রাইভ ভোল্টেজের সমান হবে, রাইট? এখন ভিডিএসএনই যেহেতু আউটপুট ভোল্টেজ, আমি ভিও লিখতে পারি, এবং এই ট্রানজিশনটা যখন হয়ে যাচ্ছে ওইটার করেসপন্ডিং আউটপুটকে আমরা এনমসফেটের জন্য একটা স্পেশাল নামে ডাকি, এবং সেটা হচ্ছে ভিও এনটি। সো ভিও আউটপুট ভোল্টেজের জায়গায় কি আমরা কি সিম্পলি ভিও এনটি বসাই দিতে পারি, এবং ইনপুট ভোল্টেজটাই আমাদের কি ট্রানজিশন ভোল্টেজে কিন্তু এই সব ঘটনাগুলো হচ্ছে। এটা কিন্তু একটা পারপেন্ডিকুলার বা ভার্টিক্যাল ফল অফ আউটপুট। সো এখানে কোনো ভোল্টেজ ইনপুট ভোল্টেজের চেঞ্জ হচ্ছে না। সো মাইনাস আমাদের ভিটিএন। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের আউটপুট করেসপন্ডিং টু এন মসফেটের ট্রানজিশন এর ফর্মুলা। সো আমার ভিআইটিটা মানে ইনপুট যখন ভিআইটি সমান, এটা একটা সিঙ্গুলার ভ্যালুতে অনেকগুলো ঘটনা ঘটছে, এন মসফেট বি মসফেট দুটোই ট্রানজিশন কমপ্লিট হচ্ছে, এবং আউটপুট ভোল্টেজটা একটা শার্প ফল করছে, হাই একটা ভ্যালু থেকে আমার লো একটা ভ্যালু কাছাকাছি চলে আসছে। সো তারপরেও এটাকে আমরা ওই আগের টার্মিনোলজিস গুলোর সাথে মিল রেখে বইয়ে আমরা এটাকে রিজিয়ন 3 হিসেবে ডিফাইন করছি, রাইট? সো রিজিয়ন 3 জাস্ট এ সিঙ্গুলার ভ্যালু which is vi equals to আমার the transition voltage. সো এখন আমরা যেটা করতে চাই, এখানে একটা ইন্টারেস্টিং অ্যানালাইসিস করব যে আমরা এই ট্রানজিশন ভোল্টেজের একটা এক্সপ্রেশন আনতে চাই মসফেট প্যারামিটারস এর থ্রুতে। সো উই ওয়ান্ট টু নো যে ভিআইটি কিভাবে মসফেট প্যারামিটারের উপর ডিপেন্ড করে। সো এটা যদি আমরা করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে যে মসফেটের কেসি পিসি ইনভার্টারের যে ড্রেন আছে সেইখানে কেসি ইকুয়েশনটা আবার লিখতে হবে। এখন আমার ট্রানজিশন হয়ে আমার হয়ে যাওয়ার পরে রেজাল্টিং যে আমার ব্যাপারগুলো, সেগুলো কি যে মসফেটটা স্যাচুরেশনে থাকবে এন্ড মসফেটটা টায়ারে থাকবে, কিন্তু যেহেতু আমরা এখনো ইনপুট ভোল্টেজ ট্রানজিশন ভোল্টেজেই আছে চিন্তা করছি, সো ট্রানজিশন পয়েন্ট একটা এনমস বা পিমস এর ট্রানজিশন পয়েন্টে কিন্তু তার স্যাচুরেশন মোডের ফর্মুলা থেকে যে কারেন্টের ভ্যালু আসে, তার ট্রায়াড মোডের ফর্মুলা থেকেও সেম কারেন্টের ভ্যালু আসে, কারণ এখানে আমার ভিডিএস বা ভিএসডি ওভারড্রাইভ ভোল্টেজের সমান হয়, রাইট? সো আমার এই যে ট্রায়াডের ফর্মুলাতে এটা রিপ্লেস করলেও যা আসে, আমার স্যাচুরেশনের ফর্মুলাতে রিপ্লেস করলেও তাই আসে। সো আমরা যে কোনো একটা ধরলেই হলো। আমরা সুবিধা যেটা আমাদের হিসাবে সেটা ধরবো যে আমরা দুই মসফেটেরই ধরবো না, মানে আমরা আইডি পি ইকুয়াল আইডিএন এ আমরা অপারেটিং মোড রিপ্লেস করবো দুই মসফেটের জন্যই স্যাচুরেশনটা রিপ্লেস করবো, কারণ একই যেহেতু আসবে ট্রায়োড আর আমার স্যাচুরেশন থেকে, সো ট্রায়োডের চেয়ে স্যাচুরেশনের ফর্মুলাটাকে ইজিয়ার সলভ করা। সো আইডিপি ইকুয়েশন যদি আমি লিখি, আমরা জানি স্যাচুরেশন বোর্ডে আমার কি ভিএসজি পি প্লাস ভিটিপি এটার স্কোয়ার ইকুয়াল টু কে এন টাইমস আমাদের ভিটি জিএসএন মাইনাস কি ভিটিএন এর স্কোয়ার, রাইট? সো আমরা এখানে যেটা করব যে প্রথমত ইনপুট আউটপুট ভোল্টেজ গুলোকে নিয়ে আনবো, তাই না? আমার ভিআইটি এক্সপ্রেশন আনার জন্য কি ইনপুট ভোল্টেজ আনতে হবে, আউটপুট এখানে কোথাও আনার দরকার নেই, কারণ আউটপুট আনার মতো টার্ম নাই, বাট ইনপুট আছে। সো আমরা যেটা করবো ভিএসজিপি কে রিপ্লেস করবো। উই নো যে ভিএসজিপি ইজ কি ভিডিডি মাইনাস ইনপুট, রাইট? সো ভিডিডি মাইনাস ইনপুট বলতে কি ইনপুটটা কত এখানে ট্রানজিশন ভোল্টেজটা, আর ভিজিএসএন টা ডাইরেক্টলি ইনপুটের সমান, সো আমরা এখানে ভিআইটি রিপ্লেস করে দিতে পারি। ওকে ফাইন, বাকি সবই কিন্তু মসফেট প্যারামিটার, আর কোনো কিছু রিপ্লেস করার দরকার নেই। এখন আমরা যেটা করবো, বোথ সাইডকে যদি স্কোয়ার রুট করি, সো আমরা রুট কে পি টাইমস আমরা পাই, এখানে একটু যদি স্প্লিট করে লিখি ভিডিডি প্লাস ভিটিপি একটা টার্ম পাই, ভিডিডি প্লাস ভিটিপি, আর মাইনাস রুট কে পি টাইমস আমরা ভিআইটি পাই, ওইদিকে পাই রুট কে এন টাইমস আমার ভিআইটি and minus root kn into vtn. ওকে, সো আমরা এখন যেটা করব যে আম, এই টার্মটাকে এদিকে নিয়ে যাব আর এই টার্মটাকে এদিকে নিয়ে আনবো, সো সবকিছু প্লাস নেচারের হয়ে যাবে, এবং তারপরে ইকুয়েশনটা যেটা দাঁড়ায় সেটা আমি যদি এখানে লিখি, সো রুট কেপি প্লাস রুট কে এন টাইমস আমাদের ভিআইটি ইকুয়াল টু রুট কেপি টাইমস ভিডিডি প্লাস ভিটিপি প্লাস রুট কে এন টাইমস ভিটিএন। ওকে, সো আই গেস বোঝা যাচ্ছে আমাদের। এবার কাজ হচ্ছে এই কোএফিসিয়েন্টটা দিয়ে বোথ সাইডকে ভাগ করে দাও, তাহলে আমার ভিআইটিটা আলাদা হয়ে যাবে। সো আমার ভিআইটি এর ইকুয়েশন যেটা দাঁড়ায় যে রুট কেপি প্লাস রুট কে এন দিয়ে এই জিনিসটা ভাগ। সো এই হচ্ছে আমাদের ট্রানজিশন ভোল্টেজের ফর্মুলা মসফেট প্যারামিটারস এর থ্রুতে। সো এটা কিন্তু আমাদের ডিরাইভেশনটাও আসতে পারে এক্সামে, এন্ড ফর্মুলাটাও আমরা মনে রাখবো। এটা ডাইরেক্ট ইউজ করা যাবে ট্রানজিশন ভোল্টেজের ভ্যালু বের করতে, যদি আমাদের মসফেটের প্যারামিটার গুলো দেওয়া থাকে আর কি।
সো এই গেল আমাদের ট্রানজিশন পয়েন্টের অ্যানালাইসিস। আমরা মুভ অন করি নেক্সট রিজিয়ন গুলোতে। সো আমরা ভিটিসি কার্ভে কোথায় আছি এখন, এইখানে আছি, রাইট? এখন আমাদের এন মসফেটটা ট্রায়োডে চলে আসছে এবং পি মসফেটটা আমাদের স্যাচুরেশনে চলে আসছে। সো এরপরে যেটা হবে যে এইটাই কন্টিনিউ হবে, পি মসফেট স্যাচুরেশনে চলতে থাকবে, এন মসফেট ট্রায়োডে চলতে থাকবে। বাট কতক্ষণ, এটা হলো কথা। সো আমরা যদি এবার একটু অপারেটিং মোডের অর্ডার গুলো খেয়াল করি, আহ কে কে কি কি মোড পেয়ে গেছে অলরেডি। আমাদের এনমসফেট কিন্তু কাট অফ পার করে স্যাচুরেশন পার করে ট্রায়োডে আসছে, so তার কিন্তু আর কিছু দেখার বাকি নাই, বা তার কোনো অন্য অপারেটিং মোডে ট্রানজিশন হওয়ার বাকি নেই। সে এখন ভিডিডি পর্যন্ত ট্রায়োডেই কিন্তু থাকবে। বাট পি মসফেট ট্রায়োড দেখছে, স্যাচুরেশনে আসছে, বাকি কি কাট অফ। সো আমাদের নেক্সট বাউন্ডারি অফ রিজিয়ন শুড বি আপার বাউন্ডারি, যেটা যে পি মসফেট কখন কাট অফে যাবে। সো পি মসফেট কখন কাট অফে যায়, আমরা এই কন্ডিশনটা অলরেডি একবার লিখছি, বাট আমরা যদি আবার লিখি, আমরা জানি যে ভিএসজিপি যদি লেস দ্যান অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি হয় তাহলে কাট অফে যাবে। এখন আমরা ভিএসজিপির জায়গায় কি লিখতে পারি, ভিডিডি মাইনাস ইনপুট লিখতে পারি, হুইচ শুড বি লেস দ্যান ভিটিপি ফর কাট অফ। তাহলে এখান থেকে আমি যদি একটু ইকুয়ালিটিটা ঘষা মাজা করি, ভিটিপি এদিকে আনলাম, ইনপুটকে ওইদিকে পাঠালাম, সো যেটা দাঁড়ায় যে ভি ইনপুট শুড বি গ্রেটার দ্যান ভিডিডি মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি। মানে জাস্ট এটাকে ওইদিক নিয়ে গেলাম, এটাকে এদিক নিয়ে আনলাম, দিয়ে ইনইকুয়ালিটি একটু ঘুরায় লিখলাম আর কি। সো ইনপুট ভোল্টেজ যদি এই ভোল্টেজের এই ভ্যালুটার চেয়ে বেশি হয় তখন কি পি মসফেটটা কাট অফ হয়ে যাবে। সো আমাদের নেক্সট আপার বাউন্ডারি কি এইটা। এবং আমরা যদি খেয়াল করি ভিটিপি কিন্তু একটা ছোট ভ্যালু, সো ভিডিডি মাইনাস ভিটিপি একটা বেশ হাই ভ্যালু। সো আমরা এখন কিন্তু বড় ভ্যালুর দিকে আগাচ্ছি, সো ইনপুট এই ভ্যালুর চেয়ে বড় হয়ে গেলে আমার কি হয়ে যাবে, পি মসফেটটা কাট অফ হয়ে যাবে। সো আমাদের নেক্সট বাউন্ডারি হচ্ছে ভিডিডি মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি। তাহলে আমাদের নেক্সট রিজিয়নের কথা আমি যদি বলি, সেটা হচ্ছে আমার R4 বলছি, আমরা রিজিয়ন 4। তাহলে সেটা হচ্ছে আমার ইনপুট শুড বি গ্রেটার দেন দ্য ট্রানজিশন ভোল্টেজ বাট লেস দেন ভিডিডি মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ ভিটিপি। ওকে, সো এই এখন এই মোডে তাহলে আমার কে কোন মোডে, পিওস তো এখনো কাটফে যায়নি, সে স্যাচুরেশনেই থাকবে। সো দিস শুড বি স্যাচুরেশন এন্ড দিস শুড বি ট্রায়োড। সো এই মোডে আমি যদি কেসিএল ইকুয়েশন লিখি, সো আইডিপি ইকুয়ালস টু আইডিএন এন্ড উই শুড গেট আমার আবারও কি এবার পি মসফেটটা স্যাচুরেশন, সো কেপি টাইমস ভিএসজিপি মাইনাস সরি প্লাস ভিটিপি এর স্কোয়ার ইকুয়ালস টু আমার কে এন ইন্টু আমার 2 VGSN মাইনাস ভিটিএন ইন্টু ভিডিএস মাইনাস ভিডিএস এর স্কোয়ার। আমরা জানি এন মসফেটের ডায়োড ফর্মুলা কি, সো যেভাবে বসে আবারও আমার কি এটাকে এটাকে ইনপুট ভোল্টেজ দিয়ে রিপ্লেস করব, এটাকে এটাকে আউটপুট দিয়ে রিপ্লেস করবো, ভিডিএস এবার কি এক্স্যাক্টলি আউটপুট ভোল্টেজ, আর এগুলোর রিপ্লেসমেন্ট তো আমরা দেখছি আগেও। সো রিপ্লেস করে টোরে আমরা যদি আবার সলভ করি তাহলে আমরা আউটপুট ভোল্টেজটা বের করতে পারবো ফর সার্টেন প্যারামিটারস এন্ড সার্টেন ইনপুট ভোল্টেজ ফলিং ইন রিজিয়ন 4। ওকে, সো ফাইনালি আমরা আমাদের লাস্ট রিজিয়নে আসছি এবং আমরা গ্রাফে কত দূর আগালাম এই রিজিয়নের পরে সেটা যদি দেখি, এই যে আমরা এই কার্ভি অঞ্চলটা পার করছি। সো এখানে মসফেট পি মসফেট স্যাচুরেশনে, এন মসফেট ট্রায়োডে এন্ড ওয়েস্ট এন মসফেট স্টিল ট্রায়োডেই থাকবে, বাট এই পয়েন্টে আমার যেহেতু ইনপুটটা ভিডিডি মাইনাস অ্যাবসলিউট ভ্যালু ভিডিপির চেয়ে বড় হয়ে যাচ্ছে, সো পি মসফেট এখন কাট অফ হয়ে যাবে ফর দ্য রিজন অলরেডি স্টেটেড। এন্ড পি মসফেট কাট অফ হয়ে গেলে কি আমার আবারও কারেন্ট জিরো, বাট এবার এন মসফেট কি টায়ার্ড মোডে থাকবে। সো উই ক্যান রাইট যে আইডিপি ইকুয়ালস টু আইডিএন ফর রিজিয়ন 5, যেখানে আইডিপি জিরো এবং আইডিএন এর বদলে আমি লিখতে পারি যে কে এন ইন্টু 2 VGS এন মাইনাস ভিটিএন ইন্টু কি ভিডিএসএন মাইনাস ভিডিএসএন এর স্কোয়ার, রাইট? সো এটা যদি আমরা সলভ করি তাহলে ভিডিএসএন এর ভ্যালু তুমি দেখবে এক্সাক্ট জিরো আসে, আর একটা ভ্যালু আসবে যেটা অবভিয়াসলি অ্যাকসেপ্টেবল হবে না। সো ভিডিএসএন জিরো মানে কি আউটপুট ভোল্টেজই ভিডিএসএন ছিল, আউটপুটও জিরো, রাইট? সো যেটা বেসিক্যালি হচ্ছে যে এন মসফেটটা একটা ইফেক্টিভ শর্ট সার্কিটের মতো কাজ করে আমার এই গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিচ্ছে আউটপুট ভোল্টেজের সাথে। সো আমরা তখন এই যে এই অংশটা পাবো। সো ফর দ্য রিমেইনিং পার্ট ইনপুট ভোল্টেজ যাই হোক না কেন, আমার ভিডিডি মাইনাস ভিডিপি চেয়ে বড় হইলেই আমার আউটপুট জিরো আসবে, কারণ পি মসফেটটা কাট অফে এবং এন মসফেট ট্রায়োডে। এই সো ওভারঅল আমি যদি আইডিয়াল ভিটিসি সিমস ইনভার্টারের কনসিডারেশনে রেখে সিমস ইনভার্টারটার, এটা যে ইনভার্টার হোপফুলি এটা তো বোঝা যাচ্ছে, ভিটিসিটার দিকে তাকালেই এটা বুঝতে পারা উচিত যে আমরা দেখতে পাচ্ছি কি অনেক মার্কিং হয়ে গেছে, আমরা একটু জাস্ট যদি ক্লিন করে নিই। সো এই যে আমার এই যে হাই ইনপুট এক্সাক্ট ভিডিডি পাচ্ছি, একটু কম হাই ইনপুট, আমরা একটু ডিক্লাইন পাচ্ছি হাই ইনপুটে হাই আউটপুটে,
সরি সরি, ভুল বলে ফেললাম। সো ফার্স্টলি আমার লো ইনপুট। সো লো ইনপুটের, অনেক লো ইনপুটে আমি এক্সাক্ট ভিডিডি পাচ্ছি আউটপুটে। এরপরে আমার একটু কম লো ইনপুটে, মানে একটু বেশি লো ইনপুটে, সরি একটু বেশি লো ইনপুটে আমার মানে ডিক্লাইনিং হাই আউটপুট পাচ্ছি, মানে একটু হাই আউটপুটটা কমে যাচ্ছে। এরপরে আমার হাই আউটপুট বাট কম, মানে একটু কি লোয়ার কোয়ালিটির হাই ইনপুটে, হাই ইনপুটে আমি কি পাচ্ছি, লোয়ার কোয়ালিটির মানে লো আউটপুট পাচ্ছি। বাট এরপর হাই কোয়ালিটির হাই ইনপুটে আমি একদম এক্সাক্ট জিরো পাচ্ছি। সো এই হচ্ছে কি, এটা একটা ইনভার্টারই কিন্তু। সো এখন আমরা যেটা দেখ মানে কনসিডারেশনে নিব যে আমার এইটা কিন্তু আইডিয়াল ভিটিসি ছিল, রাইট? সো আমরা এখন প্র্যাকটিক্যাল ভিটিসিটা দেখতে চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমার সিমস ইনভার্টারটার ভিটিসি কিরকম, সেখান থেকে আমরা ফার্দার কি শিখতে পারি। সো আমার প্র্যাকটিক্যাল ভিটিসি তে যদি আসি, জিনিসটা দেখতে অনেকটা এরকম। সো এইটার সাথে আমার আইডিয়াল ভিটিসি ডিফারেন্সটা আমরা যদি খেয়াল করি, যে এই যে শার্প ফলটা হয়েছে আউটপুটের, এনমস এবং বিমস এর যে ট্রানজিশন গুলো হয়েছে, সেই ট্রানজিশন পয়েন্টের মাঝে যে আউটপুটের শার্প ফলটা, এটা কিন্তু হয় না। প্র্যাকটিক্যালি এখানে অনেক নয়েজ আসে, এবং আমার একটা এরকম কার্ভি এবং স্লোপি টাইপের ফল সিমসটা ফেস করে, সিমস ইনভার্টারটা। সো এই আহ, জিনিসটার সমস্যা কি? সমস্যাটা এখানেই যে আগে শার্প ফলের কারণে আমার কিন্তু ইনপুটটা ব্রডলি, আমি যদি একটু এই কার্ভি আউটপুট গুলোকে ইগনোরও করি, আমার সিম্পলি ট্রানজিশনের বামের বা লোয়ার ইনপুটের জন্য আমার বেশ মোটামুটি একটা হাই আউটপুট পাওয়া যাচ্ছিল, এবং ট্রানজিশনের ডানের ভ্যালুর জন্য আমার একটা লো আউটপুট পাওয়া যাচ্ছে। বাট মাঝের যে এই আউটপুট গুলো, এগুলো কিন্তু পাওয়া যাবে না, কারণ এই পয়েন্টে ট্রানজিশন হবে। সো আলটিমেটলি তোমার হাই থেকে লো হয়েই যাবে একসময়, বা লো থেকে হাই হয়ে যাবে যদি তুমি ইনপুট কমাতে থাকো, যেটাই হোক। তো বিষয় হলো যে এই মাঝের আউটপুট গুলো কিন্তু পাওয়াটা আমাদের জন্য ভালো না, কারণ এটা একটা ফরবিডেন জোনের আউটপুট, রাইট? সো উই ডোন্ট এক্সপেক্ট মিডল ভ্যালুস বিটুইন টু লজিক লেভেলস। সো দ্যাটস দ্য ফরবিডেন রিজন। সো আমরা এই রেঞ্জের আউটপুট গুলো চাইও না। বাট আমরা যদি প্র্যাকটিক্যাল ভিডিসিটাতে আসি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা বেশ লার্জ পোর্শন অফ ইনপুটের জন্য আমরা কিন্তু এই মিডল ভ্যালুগুলো প্র্যাকটিক্যালি ওই সিমস ইনভার্টারটা থেকে পাবো। সো এইখানে আমার যদি, মানে তাহলে আমাদের যেটা এই এই বাজে আউটপুট গুলো আমরা যদি পেতে না চাই এই সিমাস ইনভার্টারটা থেকে, আমাদের খুব সহজ উপায় কি, যে আমার এই যে এই যেখান থেকে এই বাজে আউটপুটটা পাওয়া শুরু হয়েছে ওইটার আগ পর্যন্ত ইনপুট অ্যাপ্লাই করা, আর যেখানে বাজে আউটপুটটা পাওয়া শেষ হয়েছে সেটার পরে ইনপুট অ্যাপ্লাই করা। বাট ইনপুট তুমি ওইরকম অ্যাপ্লাই করলেও নয়েজ অ্যাটাক করে ইনপুটকে কি চেঞ্জ করে দিতে পারে সে। এই যে এই পয়েন্টের করেসপন্ডিং যে বামের ইনপুট গুলোর কথা দেওয়ার কথা আমি বলছি, যে মানে এই ইনপুটের চেয়ে কম ইনপুট দিতে হবে দিলে, আর এই ইনপুটের চেয়ে বেশি ইনপুট দিতে হবে দিলে, বাট সেই এই ইনপুটের চেয়ে আমার এই ইনপুটের চেয়ে কম ইনপুট তুমি দিয়েছো, বাট নয়েজ অ্যাড করে যেটা করলো ইনপুটকে বাড়াই দিল। সো তখন যদি সে এই ভিটিসি কার্ভে ফরবিডেন জোনে পড়ে যায়, তখন আউটপুটও কিন্তু এই ফরবিডেন জোন থেকে আসবে। সো মানে বাজে আউটপুট আসবে আর কি। সো এটা আমরা আহ, ঠেকাতে ঠেকাবো কিভাবে? সো আমাদের সার্কিট এমন ভাবে ডিজাইন করতে হবে যে আমাদের নয়েজটা যেন হ্যান্ডেল করতে পারে, এবং এইটাই কি কনসেপ্টের মানে জন্ম দেয়, নয়েজ মার্জিন, রাইট? সো আমরা নয়েজ মার্জিনের কনসেপ্টটা এই ভিটিসি, প্র্যাকটিক্যাল ভিটিসি থেকে পেতে পারি, যে আমাদের একটা এনমস লজিক সার্কিট কত নয়েজ ফাইট করতে পারে, সেটার ইনফরমেশনটা আমরা এখান থেকে পেতে পারি। সো আমরা কি দেখতে পাচ্ছি, যে বাজে কোয়ালিটির আউটপুটটা আমরা মানে খালি চোখে এটা অনেকটা বোঝা যাচ্ছে, বাট এটা ম্যাথমেটিক্যাল রিজনিং আছে, যে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে কিন্তু আউটপুটটা বাজে হচ্ছে। বাট কেন এই দুই পয়েন্ট ম্যাথমেটিক্যালি, কেন এই জিনিসটা? তো বিষয় হলো যে আমরা এটা তো আমাদের এক্স অ্যাক্সিস আর এটা আমাদের ওয়াই অ্যাক্সিস ভিটিসি, রাইট? সো আমরা কি জানি যে ডিডি এক্স অফ ওয়াই আমাদের আহ, ওই কি দেয়, ওই কার্ভের যে কোনো পয়েন্টে স্লোপ দেয়। সো আমি যদি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সেটা কত, ডিডি ভিআই অফ আউটপুট ভোল্টেজ, রাইট? সো আমরা যদি এই সিমস ইনভার্টারের ভিটিসিটার স্লোপ ক্যালকুলেট করি বিভিন্ন পয়েন্টের, সো আমরা যেটা দেখবো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে স্লোপ গুলোর যে নিউমেরিক্যাল ভ্যালু, এটা তো নেগেটিভ স্লোপই হবে, রাইট? যে কোনো পয়েন্টে। সো সে এই পয়েন্ট, এই পয়েন্টের স্লোপ কি এটা, এই পয়েন্টের স্লোপ কি এটা, এবং এগুলো সবই কিন্তু আমার কি নেগেটিভ ভ্যালুর স্লোপ। বাট আমি জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা নিয়ে, ইন্টারেস্ট স্লোপের অ্যাবসলিউট ভ্যালু নিয়ে, সেইটা কিন্তু আমার এখানে যেটা হয় যে ওয়ানের চেয়ে বড় হয়। ওকে। আর ইন্টারেস্টিংলি, যে এই দুই পয়েন্টে, এই এক্সাক্ট দুই পয়েন্টে আমার স্লোপ দুইটা ভ্যালু এক্স্যাক্টলি -1 হয়। মানে স্লোপের ভ্যালু আর কি এক্স্যাক্টলি -1 হয়। সো
এর মাঝে যদি গ্রেটার দেন ওয়ান হয় আর এই দুই পয়েন্টে এক্স্যাক্টলি -1 মানে এফ ভ্যালু কি ওয়ান, ওয়ান হলো, তাহলে এর মাঝের রিজিয়নে স্লোপ, গ্রাফের স্লোপ গুলো কি এই দুই পয়েন্টের জন্য পয়েন্টের চেয়ে অনেক কম, অনেক বড়, মানে স্লোপের ভ্যালু অনেক বেশি। সো অনেক স্টিপ নেচার আছে কার্ভটার। হ্যাঁ কি, কিন্তু তুমি যদি এর আগের পয়েন্টগুলো চিন্তা করো, এই দুই পয়েন্টের সে এই অংশটা বা এই অংশটা, হ্যাঁ ঠিক আগের বা পরের, এগুলো কিন্তু স্লোপ এর নিউমেরিক্যাল ভ্যালুগুলো অনেক ছোট। সো ওগুলো আমরা চাইলে ইগনোর করতে পারি, ওই স্লো রেট অফ চেঞ্জটা। বাট এখানে আমার কি রেট অফ চেঞ্জটা বেশি, অর্থাৎ এখানে অল্প ইনপুটের জন্য বেশি আউটপুট চেঞ্জ হচ্ছে। সো এটাই কিন্তু আমাদের আউটপুটের ট্রানজিশন রিজিয়ন, রাইট? সো এইটাই আমাদের কি ফরবিডেন জোন। তাহলে আমাদের বাউন্ডারি হিসেবে, ফরবিডেন জোনের বাউন্ডারি হিসেবে কাজ করছে যে দুইটা পয়েন্ট, সেই দুই পয়েন্টে আমার কি এই স্লোপের ভ্যালু -1। সো এখন আমার কোন পয়েন্টটার সিগনিফিকেন্স কি আমরা দেখতে পাচ্ছি যে এই যে পয়েন্টটা আছে, আমরা একটু আবার ক্লিয়ার করে মার্কিং গুলো করি। সো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের করেসপন্ডিং যে ইনপুট, সেটা হচ্ছে কম ইনপুট দিলে আই এম সেফ, আমি আমার ফরবিডেন জোনে আউটপুট পাবো না। আবার এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের চেয়ে বড় ইনপুট দিলে আই এম সেফ, আমি ফরবিডেন জোনে আউটপুট পাবো না। তাহলে একটা সার্টেইন সিমস ইনভার্টারে আমার যেই ইনপুটের আমার মানে এই পর্যন্ত এই ইনপুট গুলোর ভ্যালু কি ছোট না, রাইট? আবার এই ইনপুট গুলোর ভ্যালু কি বড় না? সো এগুলো হচ্ছে সব আমার কি লো ইনপুট চিন্তা করা যায়। এখন লো ইনপুটের মধ্যে আমি লো ইনপুটের ভ্যালু হাইয়েস্ট কত অ্যাপ্লাই করতে পারবো, এই যে এই ভ্যালুটার সমান, রাইট? সো লো, অল পসিবল লো ইনপুটের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেটাই আমাদের কি ইনপুটের লোয়ার থ্রেশহোল্ড না নয়েজ মার্জিন ক্যালকুলেশনের সময়, রাইট? সো এই পয়েন্টের ইনপুটের ভ্যালুটা আমার কি ইনপুটের লোয়ার থ্রেশহোল্ড। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট, এর এক্স এক্স কোঅর্ডিনেট কি হবে, ইনপুটের লোয়ার থ্রেশহোল্ড বা ভিআইএল। তো এই যে ভিআইএল দেওয়া আছে। ওকে, একইভাবে আমি যদি চিন্তা করি যে এইটুকু রেঞ্জের ইনপুট যদি কোনো একটা সিমস ইনভার্টারে অ্যাপ্লাই করা হয়, তাহলে অল পসিবল আউটপুট কি এই যে এইটুকু, মানে ফরবিডেন জোনে যায় নাই যতটুকু, ততটুকু। এবং এই ভ্যালুগুলো কি কি হাই আউটপুট হিসেবে চিন্তা করা যায় না, যেমন এই পর্যন্ত তো ভিডিডি প্রায়, এবং তারপরে একটু ফল করে, বাট খুব বেশি না। সো এবং কিন্তু এরপরে ইনপুট যদি ভিআইএল ক্রস করে ফেলে, তাহলে আউটপুট কিন্তু কি বাজে হয়ে যাচ্ছে কোয়ালিটি, রাইট? ফরবিডেন জোনে পড়ে যাচ্ছে। তাহলে এটাই আমরা কি মানে এই পর্যন্ত ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু চিন্তা করলে এইটুকুই কি আমার পসিবল গুড কোয়ালিটির হাই আউটপুট। তাহলে অল পসিবল গুড কোয়ালিটির হাই আউটপুটের মধ্যে মিনিমাম যেটা, সেটাই আমাদের কি হওয়া উচিত, আউটপুটের লোয়ার থ্রেশহোল্ড হওয়া উচিত না, সরি আউটপুটের হায়ার থ্রেশহোল্ড হওয়া উচিত না, মানে অল পসিবল হাই আউটপুটের মধ্যে মিনিমামটা, এটাই কি আমাদের আউটপুটের হায়ার থ্রেশহোল্ড। সো একটা মসফেটে আমি যদি ইনপুটের লোয়ার থ্রেশহোল্ড পরিমাণ ইনপুট দেই, তাহলে আমি যে আউটপুটটা পাই সেটাই কিন্তু আমার কি দাঁড়াচ্ছে, ওই সিমস ইনভার্টারের আউটপুটের হায়ার থ্রেশহোল্ড। তাহলে একটি সিমিলার কনসেপ্ট আমি যদি এই পয়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আমি এটার জন্য ব্যাখ্যা দিচ্ছি না, কি দিবে আমাকে, ইনপুটের হায়ার থ্রেশহোল্ড দিবে এবং আউটপুটের লোয়ার থ্রেশহোল্ড দিবে। অর্থাৎ এই ভ্যালুর চেয়ে আমার বড় ভ্যালু ইনপুট দিলে সেটা ভালো কোয়ালিটির লো ইনপুট হচ্ছে। সো এই ইনপুটটা হচ্ছে কি অল পসিবল লো ইনপুটের মধ্যে মিনিমামটা। সো দিস ইজ দ্য ইনপুটের হায়ার থ্রেশহোল্ড, এন্ড এইটুকু রিজিয়নে আউটপুটটা আমার লো থাকছে, বাট তার আগে আমার বাজে কোয়ালিটির লো আউটপুট আসছে। সো আমার এই পয়েন্টের করেসপন্ডিং যে আউটপুট ভোল্টেজটা, সেটা কি আমার অল পসিবল লো ইনপুটের মধ্যে ম্যাক্সিমামটা, এর চেয়ে বেশি লো আউটপুট আমার অ্যাটলিস্ট ভ্যালিড ইনপুট রেঞ্জের মধ্যে পাওয়া যাবে না। সো দিস ইজ দ্য কি আউটপুটের লোয়ার থ্রেশহোল্ড। সো আমাদের একটা সিমস ইনভার্টারে নয়েজ মার্জিন হিসাব করতে হলে আমাদের কি জানা লাগবে তাহলে, কি কি লাগে নয়েজ মার্জিন হিসাবে, জাস্ট আউটপুট আর ইনপুটের থ্রেশহোল্ড হিসাব করা লাগে, রাইট? সো আমাদের এই দুই পয়েন্টে কোঅর্ডিনেট হিসাব করলেই কিন্তু হয়ে যাবে, বা কোঅর্ডিনেটটা জানতে পারলেই হয়ে যাবে। তখন আমি হাই নয়েজ মার্জিন কি লিখতে পারি, যে আমার ভিওএইচ মাইনাস আমার ভিআইএইচ অ্যান্ড এনএমএল আমরা লিখতে পারি ভি ওএল মাইনাস ভি, না সরি ভিআইএল মাইনাস ভিওএল, রাইট? সো এই ফর্মুলা দুইটা তো আমার সব লজিক সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট এদের জন্য যে থ্রেশহোল্ড গুলো লাগবে সেগুলো আমরা এই দুই কোঅর্ডিনেট থেকে পেতে পারি। এখন সেই দুই কোঅর্ডিনেট কিভাবে বের করবো, সেটা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা দেখবো। তার আগে আমরা জাস্ট একটু একটা খুব দুধ ভাত ম্যাথ দেখবো আর কি, যেখানে আমাদের বলেছে একটা সিমস ইনভার্টারের জন্য আহ, কিছু জিনিস দেওয়া আছে, ভিডিডি দেওয়া আছে, কেন ইকুয়াল কেপি বলা আছে, এবং ভিটিভি ইকুয়াল ভিটিএন ইকুয়াল টু 0.8 ভোল্ট দেওয়া আছে। সো আমাদের যেটা বের করতে বলছে, ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল ভোল্টেজেস অন দ্য ভোল্টেজ ট্রান্সফার কার্ভ। সো ক্রিটিক্যাল ভোল্টেজেস বলতে আমাদের কাদেরকে বোঝায়, সো এটা কিন্তু আইডিয়াল ভিডিসি থেকে ইন্ডিকেট করছে। ওকে, এই হচ্ছে আমাদের আইডিয়াল ভিডিসি, এবং এখানে আমরা যদি দেখি ক্রিটিক্যাল ভোল্টেজ হচ্ছে আমাদের
এই ভোল্টেজ গুলো প্রথমত ট্রানজিশন ভোল্টেজটা এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে দুইটা আউটপুট ভোল্টেজ আছে, এই তিনটা সেটকে আমরা ক্রিটিক্যাল ভোল্টেজ বলেছে। এইগুলো আমাদেরকে বের করতে বলছে। ওকে, সো আমি যদি প্রথমেই আমার কি লাগবে, ভিআইটি লাগবে, কারণ ভিও পিটি আর ভিওএনটি ফর্মুলা দুইটাতেই আমার ভিআইটি আছে। সো ভিআইটি আমার বের করবো কিভাবে? এখানে ডিরাইভেশন দেখানোর কিছু নেই, ওই যে আমরা ফর্মুলা যেটা শিখছি ওইটাই ইউজ করবো। ভিটিডি প্লাস কি ভিটিপি প্লাস আমার রুট কেএন টাইমস আমার কি ভিটিএন, ভিটিএন এন্ড আমার রুট কেপি প্লাস রুট কেএন, রাইট? সো আমি যদি এইখানে উম, বসাই ভ্যালুগুলো, প্রথম তো কেপি কেএন যেহেতু সেম, তো আমি এটাকে রুট কেপি লিখে দিতে পারি, এটাকে রুট কেপি লিখে দিতে পারি, তাহলে যেটা দাঁড়ায় যে কেপি আমার কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমার যেটা থাকে যে ভিডিডি রুট কেপি ক্যান্সেল হয়ে যায় আর কি। সো ভিডিডি প্লাস ভিটিবি প্লাস আমাদের ভিটিএন। সো ভিটিবি তো নেগেটিভ এন্ড ইট শুড বি তাহলে -0.8। তাহলে ভিডিডি যেহেতু 5 দেওয়া, তাহলে ভিডিডি এন্ড প্লাস মাইনাস 0.8 and VTN should be +0.8. সো আমরা যেটা পাচ্ছি যে ভিআইটি এক্স্যাক্টলি আমরা 5-এ পাচ্ছি ভ্যালুটা। অ্যান্ড ও সরি, একটু ভুল হয়েছে আমার, 5 হওয়ার কথা না, ওই জন্য একটু অবাক লাগছে। বিষয় হলো এখানে কিন্তু দুইটা রুট কেবি ছিল। সো আমি যখন এখান থেকে কমন নিয়ে কাটাকাটি করছি, এখানে কিন্তু 1+1 আসবে, রাইট? সো এটা 2 হয়ে যাবে। সো নিচে একটা আমার 2 থাকবে, সো ইট শুড বি 2.5, রাইট? 5/2 = 2.5। মানে এই যে রুট কেপি প্লাস রুট কেপি দুইটা কাটাকাটি করলে নিচে এখানে একটা 1 থাকে, এখানে একটা 1 থাকে, ওর মধ্যে একটা যোগ আছে, ওটা আমি ভুলে গেছিলাম। সো দুই দুই দিয়ে ভাগ, সো ইটস এক্স্যাক্টলি 2.5, দ্য মিডল ভ্যালু অফ দ্য ইনপুট রেঞ্জ। ওকে, সো বিআইটির ভ্যালু পেলাম, গুড থিং। বাট আমার এখন যেটা লাগবে যে দুই আউটপুট ভোল্টেজ লাগবে, ওরাও ক্রিটিক্যাল ভোল্টেজের মধ্যে ইনক্লুডেড। ভিও পিটি লাগবে আর ভিওএনটি লাগবে। সো যদি ভিওপিটি দেখি, ভিওপিটি আমরা জানি যে ফর্মুলাটা মনেও রাখতে পারি, আবার আমরা ভি না সরি ভিআইটি মাইনাস আমাদের ভিটিপি। সো ভিআইটি ইজ 2.5 and ভিটিপি ইজ -0.8, সো মাইনাস করলে প্লাস হয়ে যাবে, সো +0.8 and it is আমার 3.3। and VONT, thus it is VIT minus VONT is VIT minus VTN. Yes, so আমরা যেটা পাচ্ছি যে 2.5 -0.8 = 1.7 ভোল্ট। সো এই তো আমার এই ছিল এই ম্যাথটা। এরপরে আমরা ওই তাহলে নয়েজ মার্জিনের ম্যাথটাই চলে যাই। সো নয়েজ মার্জিনের ম্যাথটা আমাদের যেটা বলছে যে determine the noise margin of the CMOS inverter for the given specifications. VDD দেওয়া আছে 5 ভোল্ট, কেপি কে ভ্যালু দেওয়া আছে এবং পিটিবি ভিটিএন এর ভ্যালু দেওয়া আছে। সো আমাদের যেটা করতে হবে ওই প্র্যাকটিক্যাল এই দুইটা কোঅর্ডিনেট বের করতে হবে। এখন আমরা এটা কি থেকে বের করব? প্রথম কথা হলো যে এই ইনফরমেশনটা আমরা ইউজ করব যে স্লোপের ভ্যালু ওই দুই পয়েন্টে কত, -1। আর আরেকটা যেটা যে এই পয়েন্টটা আসলে কোন রিজিয়নের পয়েন্ট, আমরা দেখতে পাচ্ছি যে পি মসফেটটা টায়ার থেকে স্যাচুরেশনে যাচ্ছে, রাইট? এবং এন মসফেট, হ্যাঁ, সো এটা কি যে রিজিয়ন 2। এবং আমরা এটা দেখে আসছি গ্রাফে। সো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে গ্রাফের কোন রিজিয়নটা মানে তে আমার কোন মসফেটটা কি মোডে অপারেট করে। সো এই রিজিয়ন 2 যেহেতু এটা, সো এই কোঅর্ডিনেটের জন্যই মানে এই সার্টেন ইনপুট আউটপুটের জন্য সে ভিআইএল এবং ভিওএইচ, আমার পি মসফেট থাকবে টায়ারে এবং আমার এন মসফেটও কি অন হয়ে স্যাচুরেশনে থাকবে। আবার এই পয়েন্টটা কি আমার রিজিয়ন 4-এর। সো এখানে আমার এন মসফেটটা আমার কি টায়ার থেকে স্যাচুরেশন থেকে টায়ারে চলে গেছে, এন্ড পি মসফেটটা কি টায়ার থেকে স্যাচুরেশনে চলে গেছে। সো এখানে উল্টা হবে আর কি, এন মসফেট টায়ারে থাকবে এবং পি মসফেট কি আমার স্যাচুরেশনে থাকবে। সো এই অপারেটিং মোড গুলো জানা থাকলে আমরা কি কারেন্টের ইকুয়েশন লিখতে পারবো। এবং আমরা এই স্লোপের ভ্যালু যেহেতু জানি, সবকিছু মিলে আমরা ই- আহ, দুইটা দুইটা চারটা আননোন, সো চারটা ইকুয়েশন লাগবে। আহ, আমরা যদি পাই তাহলে সলভ করতে পারবো আর কি। সো আমরা প্রথমে রিজিয়ন 2 এর পয়েন্টটা দেখি, অর্থাৎ আমরা এখন যেই কোঅর্ডিনেটটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে ভিআইএল এবং ভিওএইচ। সো এটার জন্য আমার রিজিয়ন 2 এর আমরা জানি যে পি মসফেট ট্রায়াডে থাকে এবং এন মসফেট আমার স্যাচুরেশনে থাকে। সো আমরা এখানে কেপি ইনটু লিখতে পারি
টু আমার ভিএসজিপি মাইনাস প্লাস ভিটিপি টাইমস ভিএসডিপি মাইনাস ভিএসডিপি এর স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু আমার কেএন টাইমস ভিজিএসএন মাইনাস ভিটিএন এর স্কোয়ার। ওকে, সো আমরা এখন যা যা জানি রিপ্লেস করে দিতে পারি। সো কেপি আর কেএন যেহেতু ইকুয়াল, আমি ওদেরকে ক্যান্সেল করে দিতে পারি ইকুয়েশন থেকে, তাই না? তাহলে খুব ইজি হয়ে যায় কাজটা। আচ্ছা, ভিটিপি আর আমার ভিটিএন এর ভ্যালু আমরা জানি। সো উই হ্যাভ 1 ভোল্ট। সো 1 দিয়ে যদি রিপ্লেস করি, 1, ভিটিপি হচ্ছে -1 হবে, সো জাস্ট -1, ভিটিএন তো পজিটিভ 1, সো এখানে শুধু 1 বসবে। আচ্ছা, আরেকটা যেটা যে ভিএসডিপি আর ভিএসডিবি কে ইনপুট আউটপুটের থ্রুতে আমরা এক্সপ্রেস করব। ওকে, কারণ আমাদের এই যে ইনপুটটাই কি এখানে ভিআইএল আর আউটপুটটা কি ভিওএইচ, সো আমাদের এই প্যারামিটার গুলোকে ইকুয়েশনে নিয়ে আনতে হবে এখন। সো ভিএসডিবি আমরা কি জানি, যে আমরা ভিএসডিবি জানি যে এটা হচ্ছে ভিডিডি মাইনাস, ভিডিডি দেওয়া আছে, ভিডিডি মনে হয় 5 ভোল্ট দেওয়া। ইয়েস, সো আমরা ভিডিডি এর ভ্যালুটাও বসাই দিব। সো 5 মাইনাস আউটপুট ভোল্টেজ, সো আউটপুট ভোল্টেজটাই এখানে কত, ভিওএইচ, ও সরি ইনপুট ভোল্টেজ, এটা তো ভিএসজিবি ছিল। সো ইনপুট ভোল্টেজটা এই কোঅর্ডিনেটের জন্য কত, ভিআইএল, রাইট? আর মাইনাস ওখানে 1 ছিল, সো এই ভিএসডিপি কে একইভাবে আমরা রিপ্লেস যদি করি, ভিএসডিপি হচ্ছে 5 মাইনাস আউটপুট ভোল্টেজ হবে। সো আউটপুট ভোল্টেজ এখানে কত, ভিওএইচ। সো 5 মাইনাস ভিওএইচ মাইনাস কি 5 মাইনাস ভিওএইচ এর স্কোয়ার। সেখানে আমি অ্যারো দিয়ে ফেলছি, এটা ইকুয়াল দেওয়া উচিত। ওকে, ওকে, সো এবার আর এইটা তো আমার ইনপুট ভোল্টেজ, রাইট? সো এটা হবে ভিআইএল। সো আমরা এবার যেটা করব, একটু স্কোয়ারটা এক্সপ্যান্ড করে দিব। সো ইকুয়েশনটা যেটা দাঁড়ায়, এটা তো 4 মাইনাস ভিআইএল হয়। সো আমার যেটা দাঁড়ায় 8 - 2 ভিআইএল টাইমস আমার 5 মাইনাস ভিওএইচ থাকে, মাইনাস আমার 5 মাইনাস ভিওএইচ। আচ্ছা, এটা আমার লাগে যে আলাদা করে এক্সপ্লেন করার দরকার নেই। এখানে আমরা যেটা করব, যে এই ইকুয়েশনের বোথ সাইডকে ভিআইএল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, কারণ আমাদের ওই যে ওই ইনফরমেশনটা ইউজ করতে হবে যে ভিডিডি ভিআইএল, ভি ইনপুট অফ আউটপুট ইকুয়ালস টু কি -1 ওই এই কোঅর্ডিনেটের জন্য। তাহলে আমরা যদি বোথ সাইডকে ভিআইএল এর মানে ভি ইনপুটের রেসপেক্টে বলতে কি ভিআইএল যেহেতু এখানে ইনপুট, ভিআইএল এর রেসপেক্টে আমার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার যেটা দাঁড়ায় যে এটা তো 4 মাইনাস ভিআইএল। সো আচ্ছা, মানে এটা ইউভি ফর্মে আছে কিন্তু এটা ইউ আর এটা ভি। সো এটা একটা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে ডিফারেন্সিয়েশনের। সো প্রথমত 2 টাইমস 2টা আমি বাইরেই রাখি। সো প্রথম যেটা আসবে, সে 4 মাইনাস ভিআইএল কে আগে ডিফারেন্সিয়েট করলাম, সো 5 তো 0, 4 তো 0 হয়ে যাবে, এন্ড থাকবে হচ্ছে -1। সো -1 টাইমস আমার কি হবে, 5 মাইনাস পিওএইচ, এন্ড আমার এরপরে প্লাস দিয়ে আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার 5 তো 0, বাট আমার মাইনাস ডিডি ভিআইএল অফ পিওএইচ থেকে যায়, তাই না? আমরা ডিফারেন্সিয়েশন করতে জানি। ভিএসটা যেহেতু ভিআইএল এর উপর এখানে ডিপেন্ডেন্ট, সো আমরা এটাকে রেখে দিব, এটা কিন্তু মানে কনস্ট্যান্ট ধরার কিছু নাই। ওকে, সো এই গেল। এন্ড এরপরে এটার আগে তো 2 ছিল, এরপরে আমার এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার প্রথমত আসবে 2 × 5 মাইনাস আমার কি ভিওএইচ, এন্ড হ্যাঁ, 5 মাইনাস ভিওএইচ কে ডিফারেন্সিয়েট করলে আবার মাইনাস ডিডি ভিআইএল অফ ভিওএইচ আসে আর কি। হ্যাঁ, সো এইটা হচ্ছে লেফট সাইডের ডেরিভেটিভ। এন্ড আমি যদি এবার রাইট সাইডেরটা করি, ভিআইএল -1 এর হোল স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় আমার 2 × VIL-1, তারপর ভিআইএল-1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। সো ওটা লেখার দরকার নেই। ওকে, সো এই পুরা ইকুয়েশনটা আমরা যদি এখন একটু সাজাই গুছাই, সোজা কথা দিয়ে সাজাই গোছানো বলতে এই টার্মটাকে আমার 1 আমরা -1 বসে দিতে পারি, রাইট? কারণ এই ভ্যালুটা আমরা জানি যে ডিডি ভিআইএল অফ ভিওএইচ মানে এই পয়েন্টে অ্যাটলিস্ট কি স্লোপটা -1। সো এটা ইউজ করলে আমাদের কিছুটা মানে ইয়েটা রিডিউস হয়ে যাবে, মানে ডেরিভেটিভ টার্মগুলো আর কি আর থাকবে না। সো মাইনাস মাইনাস ডিডি ভিআইএল অফ ভিওএইচ ছিল, সেটা 1 হয়ে যাবে মাইনাস মাইনাসে, এটাও 1 হয়ে যাবে মাইনাসে মাইনাসে। সো আমার দেয়া যায় +1, রাইট?
আচ্ছা, +1 এটা তো গুণ ছিল, সো জাস্ট এটা রেখে দিলেই চলবে। হ্যাঁ, সো এরপর এখান থেকে আমরা যেটা করবো, ভিআইএল আর ভিওএইচ এর ইকুয়েশন এটা, সো এখান থেকে একটা ক্যারেক্টার এক্সপ্রেস করি। তাহলে আমার যেটা আসে, আমি এখানে ডাইরেক্ট লিখছি, সিম্পল অ্যারিথমেটিক, একটু এক্সটেন্ড ডিস্টেন্স করা লাগবে আর কি। সো এটা আসে ভিআইএল ইকুয়ালস টু আমার ভিওএইচ -2.5। ওকে, সো একটা ইকুয়েশন আমরা পেলাম ভিআইএল আর ভিওএইচ এর মধ্যে। আরো একটা কোনটা, এই যে অরিজিনাল কারেন্টের ইকুয়েশনটাই তো একটা ইকুয়েশন, রাইট, এই যে এইটা। সো এইখানে আমরা যেটা করবো, সাবস্টিটিউশন মেথডে করবো, কারণ এটা তো একটা কোয়াড্রেটিক একটা কি লিনিয়ার। সো এই এক্সপ্রেশনটা আমরা কি করব, ভিআইএল এর এইখানে রিপ্লেস করে দিব। তাহলে আমি কারেন্টের ইকুয়েশনে যদি ভিআইএল এর এই এক্সপ্রেশনটা রিপ্লেস করে দেই, তাহলে আমার ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে, আমার একটু আমি যদি আবার দেখি, এখানে বসবে কি এইটা, এখানে বসবে কি এটা, আর বাকি সব ভিওএইচ এর থ্রুতেই থাকবে। সো ইকুয়েশন আমার দ্বারাই হচ্ছে ভিওএইচ -2.5 -1/, এটা হচ্ছে এন মসফেটের সাইডটা। আর পি মসফেটের সাইডটা ইকুয়েশনের যেটা দাঁড়ায় যে 2 আমার 5 - VOH -2.5। হ্যাঁ, সো ভিআইএল 5 - VIL ছিল, সো এটা অবশ্যই দিলাম। আচ্ছা, -1 ছিল, সো আচ্ছা ওটা 4 করে দিই, তাই না, 5 মাইনাস, এটা 4 করে দিলাম। ওকে, অ্যান্ড তারপরে আমার 5 - VOH and -5 - VOH এর স্কয়ার। সো অরিজিনাল কারেন্ট ইকুয়েশনটাতে জাস্ট আমরা ভিআইএল এর এক্সপ্রেশনটা রিপ্লেস করে দিয়েছি আর কি। এটা তো ওই যে 5 - 1 এর কারণে 4 হয়ে গেছে। তো এটা সলভ করলে আমরা ভিওএইচ এর দুইটা ভ্যালু পাবো। তার মধ্যে যেটা ভ্যালিড সেটা আমরা যদি নিই, ভ্যালিড বলতে অবভিয়াসলি একটা হয়তো আমার সোর্স ভোল্টেজ যে বেশি আসবে, আর নেগেটিভ আর এনিথিং এরকম কিছু একটা আসতে পারে। So এটা আসে 4.625 ভোল্ট। ওকে, 4.625 ভোল্ট আসে। এন্ড এই ভ্যালুটাই আমি যদি এখানে রিপ্লেস করে দিই, তাহলে আমি কি ভিআইএল পেয়ে যাবো, এবং ভিআইএল তাহলে আমার আসে 2.125। ওকে, তাহলে আমরা দুইটা থ্রেশহোল্ড পাইছি, বাট এই দুইটা দিয়ে কিন্তু কোনো নয়েজ মার্জিন বের হবে না, কারণ এটা দিয়ে নয়েজ মার্জিন বের করতে হলে আমার এখনো কি লাগবে, ভিআইএইচ লাগবে। আর এটা দিয়ে করতে হলে ভিওএল লাগবে। তো সেটার জন্য আমরা পরের পয়েন্টে, অর্থাৎ রিজিয়ন 4 এর যে পয়েন্টটা, সেখানেও আমরা একই কাজটা করব। সো আমরা এরপরে কোঅর্ডিনেট কি, ভিআইএইচ, এন্ড আউটপুটের কোঅর্ডিনেট হচ্ছে ভিওএল। ওকে, সো এটা, সো এখানে আমার তাহলে কি এন মসফেট থাকবে ট্রায়োডে এন্ড পি মসফেট কাট অফে, রাইট। সো আমার ইকুয়েশনটা হবে কি, কে এন ইন্টু 2 VGSN মাইনাস VTN ইন্টু VTSN মাইনাস কি VTSN, এটার স্কোয়ার, ইকুয়ালস টু আমার পি মসফেট থাকবে স্যাচুরেশনে, কারণ এটা রিজিয়ন 4। সো আমার VGSGP প্লাস VTP, এটা স্কোয়ার। ওকে, সো এটা এটা কাটা, কারণ এটা সমান দেওয়া আছে, সবসময় সমান থাকবে আমি কিন্তু জরুরি না, বাট এখানে সমান। ওকে, সো নেক্সট আমরা যেটা করব, যে ভিজিএসএন এর জায়গায় আমরা কি ইনপুট ভোল্টেজ বসাই দিতে পারি। সো এখানে আমার ইনপুটটা আমার কি ভিআইএইচ, আর ভিডিএসএন এর জায়গায় আউটপুট ভোল্টেজ বসাই দিতে পারি। সো এখানে আমার আউটপুটটাই কি ভিওএল। সো একই ভাবে এটা চেঞ্জ করা যায়, সো এটা ভিওএল হবে। অ্যান্ড আমরা ভিএসজিবির বদলে কি 5 - ইনপুট লিখতে পারি। সো 5 - ইনপুট কত, ভিআইএইচ। তো এবার আমরা একইভাবে ডিফারেন্সিয়েট করবো ইনপুটের রেসপেক্টে আউটপুটকে, সো ডিডিভিআইএইচ অফ ভিওএল। এবং সেটা করলে আমার যেটা দাঁড়াবে, যে আমার এখানে ভিটিএন এর ভ্যালু বসাই দিই 1, ভিটিবির ভ্যালু -1, এগুলো বসাই দিই। সো 1 - 1, হ্যাঁ, ওকে, সো এটা 5 - 1 আবার 4 হয়ে যায়। সো এবার আমার, হ্যাঁ, যদি ডিফারেন্সিয়েট করি, আবারও প্রোডাক্ট রুল হবে, এইটুকু আমার কি একটা ফাংশন, এটুকু আর একটা ফাংশন ভি। সো প্রোডাক্ট রুল যদি আমি করি, প্রথমে এসে আমি ইউকে করলাম ডিফারেন্সিয়েশন। সো 2 VOL টাইমস আমার কি ভিআই ডিডি ভিআইএইচ ভিআইএইচ কি 1, এবং তারপরে থাকে কি আমার -1 কে করলে 0। সো আমার 1 থাকতেছে। সো এটার সাথে কিছু গুণ হবে না। এরপরে আমরা যদি যোগ দিই, আবারও 2 গুণ, এবং এবার ভিওএল কে, সো টিডি ভিআইএইচ ইন্টু অফ ভিওএল টাইমস হচ্ছে আমার কি ভিআইএইচ -1। ওকে, সো এই তো থাকলো। And এইটার ভ্যালু যেহেতু আমার -1, এটা আমি রিপ্লেস করে দিব এখন হাতের হাত। তাহলে আমার -2 টাইমস ইন্টু এটা থাকে। ওকে, এরপরে আমার কি এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো -2 ডিডি
ভিআইএল, ভিআইএইচ অফ ভিওএল হচ্ছে। ওকে, এখন এটার ভ্যালু কি আমার -1, সো আবারও আমি যদি এটা রিপ্লেস করে দিই তাহলে এটা +2 হয়ে যাবে। এন্ড এইদিকে আমার ডিফারেন্সিয়েট করলে কি হয়, 4 মাইনাস ভিআইএইচ এর স্কোয়ার, সো এটা 2 ইন্টু আমার 4 মাইনাস ভিআইএইচ এর ভিআইএইচ আসে, এবং তারপর ডেরিভেটিভ করলে আবার একটা মাইনাস আসে, so একটা মাইনাস এখানে থেকে যাবে। হ্যাঁ, তারপর আমি যদি এখান থেকে রিলেশনটা নিয়ে আনি, আম, আমার যেটা আসে যে ভিওএল এর পরে আমার ভিআইএইচ -2.5 হয়। তো এটা আমি আবার যদি ওই কারেন্টের ইকুয়েশনে রিপ্লেস করি, কোনটাতে, ওই যে অরিজিনালটাতে, এই যে এইটাতে, এটাতে যদি, সরি ওটা ওটা তো ইয়ের ইকুয়েশন হয়ে গেল। হ্যাঁ, so এই ইকুয়েশনে যদি আমি রিপ্লেস করি তাহলে আমি কি ভিওএল এর ইকুয়েশন পাবো, এবং সেখান থেকে সলভ করলে আমার ভিওএল এর ভ্যালু যেটা আসে আমার 0.375 আসে, ভিআইএইচ যেটা আসে এই এই ইকুয়েশন থেকে পরে আমার 2.875 আসে। সো এই হচ্ছে আমার বাকি দুই থ্রেশহোল্ড। সো নাও উই ক্যান ক্যালকুলেট আওয়ার নয়েজ মার্জিন। সো এন এম এইচ হবে আমার ভিওএইচ মাইনাস ভিআইএইচ। সো ভিওএইচ কত আমরা পাইছিলাম, 4.625, মাইনাস ভিআইএইচ আমরা পাইছি 2.875, which is 1.75 ভোল্ট, এবং এন এম এল ইকুয়ালস টু আমার ভিও এল মাইনাস ভি, সরি ভিআইএল, বারবার এটা ভুল লিখতেছি, ভিওএল, সো ইট শুড বি 2.125 minus 0.375, so this is also 1.75 ভোল্ট। ওকে, সো দুইটা সেম আসছে কারণ এখানে সব প্যারামিটার সিমেট্রিক না হয়েছে, যেমন ভিডিপি ভিডিএন নিউমেরিক্যাল ভ্যালু সেম, কেপি কে এন এর ভ্যালু সেম, এই কারণে। বাট যদি প্যারামিটার গুলো টিউনিং করে অন্যরকম দেওয়া হয় তাহলে কিন্তু দুই মাস বা জিন সেপারেট আসতেই পারে। সো এটা কিন্তু মুখস্থ করে ফেলা যাবে না যে সেম আসবে। হ্যাঁ, এবং দুইটারই কিন্তু এই অ্যানালাইসিসটা থাকে, অবভিয়াসলি ম্যাথটা একটু বড় এবং ক্যালকুলেশন হেভি, সো এটা যদি থাকে একটা কমপ্লিট সেট হিসেবে থাকার চান্স বেশি, বা হিউজ মার্কস ক্যারি করবে। সো এই আপাতত আমাদের এই ম্যাথের মানে ফার্দার ভ্যারিয়েশন বলতে ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, বাট অ্যাপ্রোচ এরকমই থাকবে, এরকম ম্যাথ আসারই চান্স বেশি অ্যাটলিস্ট এই সেমিস্টারে। সো এই ম্যাথটা ভালো করে করলে, হোপফুলি কনসেপ্ট বুঝে করলে, যে কোনো ম্যাথ এই রিলেটেড পারা যাবে। ওকে, সো আমরা এখন আমাদের নেক্সট টপিকে মুভ করবো, সিমস লজিক ইমপ্লিমেন্টেশন, যেটা অ্যাকচুয়ালি আগের সেমিস্টার গুলো থেকেও চলে আসছে। আহ, এইটা আমার বুঝতে হলে আমাদের সিমস এর একদম সুপার সিম্পলিফাইড বিটিসি বা কনসেপ্টটা মাথায় রাখতে হবে। সেটা কি, এটা একটা ইনভার্টার, সিমস ইনভার্টার এর কথা আমি যদি চিন্তা করি, একটা সিমস ইনভার্টারের কথা, তাহলে এটার যে আইডিয়াল বিটিসিটা সেটাতেও তো আমরা কার্ভি রিজন পাইছিলাম, তাই না? বাট সেটাকেও আমি যদি ইগনোর করে জাস্ট এইরকম চিন্তা করি, এরকম সিম্পলিফিকেশন করা যায়, রাইট? মানে আমার আইডিয়াল ভিটিসি টাতে আমি যদি যাই, উম, আহ, এই তো। সো আমরা এই কার্ভি রিজন গুলোকেও যদি আপাতত ধরে নিলাম যে এইরকম অ্যাপ্রক্সিমেশন করি, তাহলে আমার একদম সুপার সিম্পলিফাইড ভিটিসি যেটা চিন্তা করা যায় সেটা এরকম। সো এটা কি আমার ইনপুট, রাইট? সো এবং এটা আমার কি আউটপুট। সো আমরা দেখতে পাচ্ছি যে লো ইনপুটে হাই আউটপুট পাই, এবং হাই ইনপুটে লো আউটপুট পাই। এই তো একটা ইনভার্টার এরিয়া। সো কি হচ্ছে এখানে, যে আমার এনমস গুলো আমার লো ইনপুটে কাট অফে থাকছে, এবং পিমস আমার ট্রায়োডে থাকছে, যেটা ওপেন সার্কিট হয়ে আমার কোনো ভোল্টেজ এটাতে ড্রপ হচ্ছে না, সো আউটপুট আমরা এক্স্যাক্টলি সোর্স ভোল্টেজ পাচ্ছি। অ্যান্ড আমার এনমস যখন আমার মানে হাই ইনপুটের জন্য আমার পিমস কাট অফে চলে যাচ্ছে, এবং আমার কি এনমস ট্রায়োডে থাকাতে আমার সে শর্ট সার্কিট হয়ে আমার গ্রাউন্ডকে কানেক্ট করে দিচ্ছে, সো আমি আউটপুট হিসেবে জিরো পাচ্ছি। এটা হচ্ছে সুপার সিম্পলিফাইড কনসেপ্ট বা আমার টেক ফ্রম দ্য সিমস ইনভার্টার। তো এইটাকে কাজে লাগিয়েই আমরা এরপরে দেখবো যে দুনিয়ার যে কোনো ফাংশন কিভাবে আমরা সিমস নেটওয়ার্ক সার্কিট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা বুঝতে হলে আমাদের একটু অ্যানালজিটা বুঝতে হবে, একটা কনসেপ্ট বুঝতে হবে আর কি, সেটা হচ্ছে কন্ডাকশন কমপ্লিমেন্ট জিনিসটা কি। অর্থাৎ ফার্স্টলি সে আমরা নর গেট তো পড়ছি, রাইট? নর এনমস দিয়ে, সো এ প্লাস বি বার কি একটা টু ইনপুট নর গেট। সো বা আমি যদি আরেকটা নিয়ে নিই সেফ, এগুলো ল্যাব টেস্টেও আমরা দেখতেছি। সো
একটা 3 ইনপুট নর গেট আমার কিরকম হবে? মানে তিনটা এনমস প্যারালাল থাকবে যদি আমি এনমস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলি আর কি। সো এই তো আহ, এই সো এইটা আছে বি, এটা আছে সি, আর এটা আছে এ। এটা যেহেতু এনমস, আমি অবশ্যই সোর্সে আউটগোয়িং অ্যারো দিব, এবং তারা কি একটা রেজিস্ট্যান্স দিয়ে একটা কমন সোর্স ভোল্টেজের সাথে কানেক্ট থাকে, আর এখানে গ্রাউন্ড থেকে, এবং আউটপুটটা আমার কি এই যে তিন মসফেটের কমন যে ড্রেন সেখান থেকে নেওয়া হয়, বা এটা এসেছে আউটপুট ওয়াই। লজিক ফাংশনের ভ্যারিয়েবল দিয়ে লিখি আপাতত। সো এই এই হচ্ছে কি একটা 3 ইনপুটের নর গেট। তাহলে যখন আমি নর অপারেশন দেখলাম, তখন আমি দেখলাম যে এনমস এর যত ইনপুটের নর গেট তত গুলো এনমস আমার প্যারালালে থাকছে। এখন আমার যেটা, আমার কথা হচ্ছে, যদি এটা ন্যান্ড গেট হতো তাহলে এটাও আমরা ল্যাব টেস্টের কোশ্চেনে হোক বা কনসেপ্ট থেকে হোক আমরা জানি যে কি থাকবে আমার, এনমস গুলো আমার সিরিজে থাকবে। সো তিনটা এনমস সিরিজ যদি আমি আঁকি, একটা একটা কি রেজিস্ট্যান্স হয়ে আমার এটাই হবে আমাদের আউটপুট, এবং এটা কি আমাদের সোর্স ভোল্টেজ। এটা হচ্ছে এ এনমস, এটা হচ্ছে বি এনমস, আর এটা হচ্ছে সি এনমস। লাস্ট এনমসটার সোর্স আমার গ্রাউন্ডটা দেওয়া থাকছে। এই তো আমার 3 ইনপুটের ন্যান্ড গেট, রাইট? সো এই জিনিসটা সাথে আমরা দেখবো যে ইকুইভ্যালেন্ট ফাংশনটা আমি যদি পিমস সার্কিট দিয়ে, পিমস দিয়ে ইমপ্লিমেন্ট করতে যেতাম তাহলে কিরকম হতো। তো এনমস পিমস এগুলো থেকে কিন্তু আমাদের সবসময় নট যুক্ত আউটপুট আসে, লাইক ন্যান নর নট, কখন আমরা কিন্তু অর বা এন্ড ডাইরেক্ট পাই না। এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা, এই যে এখন যেটা দেখবো যে এই সেম ফাংশন গুলো পিমস দিয়ে ইমপ্লিমেন্ট করলে কিরকম হবে। সো ন্যানটা দিয়ে যদি আমরা দেখি কথা কথা, তো পিমসে আমার যেটা হয় যে এন একটা সার্টেন ফাংশনে যদি আমার ফাংশনের ইমপ্লিমেন্টেশন যদি এনমস সার্কিট দিয়ে এরকম হয় যে এনমস গুলো আমার সিরিজে থাকে, তাহলে কন্ডাকশন কমপ্লিমেন্ট আমাদেরকে বলছে যে আমার পিমস সার্কিটে ওই সেম মসফেট গুলো প্যারালালে থাকবে। আর যদি এনমস সার্কিটে সেগুলো আমার কি প্যারালালে থাকে, তাহলে পিমস সার্কিটে সেটা আমার সিরিজে থাকবে। এইটাই জাস্ট উল্টা, কমপ্লিমেন্টারি, এই জন্যই কন্ডাকশন কমপ্লিমেন্ট বলা হচ্ছে। তো এই পিমস ন্যান্ড গেট তাহলে কি হওয়া উচিত, যে এই তিনটা এনমস, এনমস এর জায়গায় পিমস গুলো যদি ইউজ করি, তাহলে পিমস গুলো আমার প্যারালালে থাকবে। So আমি প্যারালাল তিনটা পিমস প্রথমে যদি ড্র করে ফেলি। তো এটা এ, এটা বি, এটা সি। তো এটা যেহেতু পিমাস সোর্স থেকে ইন্টারিং, এবং সোর্সটা আমরা ইউজুয়ালি উপরে রেখে থাকি, সো এই হচ্ছে পিমাস। এবং সোর্সের সাথে, পিমাসের সার্কিটের সোর্সের সাথে কিন্তু ডাইরেক্ট সোর্স ভোল্টেজ কানেক্ট করতে হয়, এবং ড্রেইনের সাথে রেজিস্ট্যান্স কানেক্ট করে গ্রাউন্ড করতে হয়। এবং আউটপুটটা সবসময় আমার দুই সার্কিটে, এনমাস পিমাস দুই সার্কিটেই আমার ড্রেইন থেকেই নেওয়া হবে। জাস্ট পার্থক্য হচ্ছে যে পিমাস সার্কিটে ড্রেইন আর গ্রাউন্ডের মধ্যে রেজিস্ট্যান্স থাকবে, এনমাস সার্কিটে আমরা দেখে আসছি কি ড্রেইন আর সোর্সের মধ্যে রেজিস্ট্যান্স থাকে, এবং এনমাস সার্কিটে সোর্সটা ডাইরেক্ট সোর্স ভোল্টেজে কানেক্টেড থাকবে। তো এটা যে একটা ন্যান গেট হয়েছে, আমরা একটু ভেরিফাই করি। সে আমরা ন্যান গেটের যে কোনো একটা রো নিই ট্রুথ টেবিলের, সে 0 0 1, তাহলে এটাতে আমাদের এক্সপেক্টেড আউটপুট কি? হাই, তাই না? কারণ 0 0 1 এন্ড করলে হয় 0, এবং ওটাকে বার করলে হয় 1। সো হাই আউটপুট এখানে এক্সপেক্টেড। সো আমরা দেখি যে এখানে এটা হাই হয় কিনা। তাহলে এটা 0, এটা 0, আর এটা যদি ভিডিডি হয়, যেহেতু লজিক হাই, হুম, তাহলে আমরা কি জানি যে জিরোর জন্য পিমসটা আমার কি, যেহেতু লো ইনপুট পাচ্ছে, সো এইটা আমার কিসে থাকবে, আমার ট্রায়াডে থাকবে, রাইট? যেটা আমরা দেখে আসছি ইয়েতে। সো আমার মানে সিমস ইনভার্টারের ক্ষেত্রেও তাহলে এটা ট্রায়াডে থাকবে, আমার এটাও ট্রায়াডে থাকবে, বাট এইটা আমার যেহেতু হাই ইনপুট পাচ্ছে, এটা আমার কাট অফে থাকবে। ওকে, সো আমার হাই ইনপুটের জন্য পিমস, এটা কাটাফে থাকলো, এই দুইটা ট্রায়াডে থাকলো, তাহলে এই দুইটা যেহেতু আমার ট্রায়াডে থাকছে, মানে লো ইনপুটের কারণে, তাহলে আমার একটা পিমসই যদি এখানে আমার কি হয়ে যায়, মানে ট্রায়াড হয়ে যায়, তাহলে তার ড্রেন আর সোর্স ভোল্টেজ, ড্রেন আর সোর্স অ্যাক্রসের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এটা কি লো হবে। তার মানে ভিডিডি থেকে খুব লো একটা ভোল্টেজ ড্রপ হবে এই পিমস গুলোতে। তাহলে বেশিরভাগ ভোল্টেজে কি ওয়াই চলে আসলো, তাহলে আউটপুটটা কি হয়ে গেল, হাই হয়ে গেল, রাইট? হ্যাঁ। সো আমার এই ভিএসডিপি গুলো আমার কি হবে, নিয়ারলি জিরো হবে, কারণ পি মসফেট এখানে দুইটা ট্রায়োড হয়ে গেছে, একটা হলেই হয়। বিএসডিপি এখানে নিয়ারলি জিরো হবে, যে কারণে আমার আউটপুটটা হাই হবে। ওকে। আর যদি আমরা এখানে এসে সবগুলা ইনপুট আমরা সে ওয়ান দিতাম, 1 1 1, তাহলে এটা সে ওয়ান, বা হাই ভিডিডি, এটাও ধরো ভিডিডি,
একটু আমরা ক্লিন করে নিই। আচ্ছা, হ্যাঁ, সো এটাও যদি আমরা ভিডিডি দেই, সবগুলোই যদি ভিডিডি দিই, তাহলে সবগুলো মসফেটই হাই ইনপুটের কারণে কি কাট অফ কাট অফ কাট অফ, তাহলে আমার কি ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। সো ওপেন সার্কিট হয়ে গেলে এই নোডের ভোল্টেজটা, এটা তো আর সোর্সের সাথে কানেকশন থাকছে না, রাইট? তখন এটা কি গ্রাউন্ডটা কানেক্ট হয়ে যাবে, মানে গ্রাউন্ডের ভোল্টেজটা এখানে চলে আসবে, তখন তো এটা লো হয়ে যাবে আর কি। সো এটা কি একটা ন্যান্ড গেট হলো। সো এটাই যে আমরা দেখলাম যে এবিসি বার বা ন্যান্ড গেটটা পিমসে আমার কিন্তু তিনটা পিমস প্যারালালে কানেক্ট করে ইমপ্লিমেন্ট করা গেল। তো এটাই যে কন্ডাকশন কম্পিউটার জন্মটা দিচ্ছে। এখন এখান থেকে আমরা সিমস এ কিভাবে আসবো? সিমস মানে কি, পিমস আর এনমস এর নেটওয়ার্ক মিলে একটা সার্কিট। সো আমরা এখানে একটা সার্টেন লজিক ফাংশনের এনমস সার্কিট যদি জানা থাকে আর পিমস সার্কিট যদি জানা থাকে ইন্ডিভিজুয়ালি, আমরা সেইগুলো থেকে আমরা সিমসটা বিল্ড করতে পারি এইভাবে যে আমার এনমস সার্কিট থেকে তার যে রেজিস্ট্যান্সটা আছে এটা আমরা বাদ দিব। সো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটা দেখি। সে টু ইনপুটের নর গেট। সো টু ইনপুটের নর গেট আমরা এনমস দিয়ে কিভাবে দেখছি, যে এনমস দুইটা তাহলে কি প্যারালালে থাকবে। সো এবং এটা কি আমরা আউটপুট হিসেবে ইউজ করি এনমস, রাইট? তো আমরা এখন যেটা করবো যে রেজিস্ট্যান্সটা নাই করে দেবো এনমস সার্কিট থেকে। সো আমি যদি এই রেজিস্ট্যান্সটা নাই করে দিই এবং আমার ড্রেইন থেকে আউটপুটটা না হচ্ছিল, রাইট? সো ড্রেইনটা আমরা আপাতত এরকম রাখি। আর একইভাবে পিমস সার্কিটটা যদি নেই, পিমস সার্কিট এ প্লাস বি বারের জন্য বা নর গেটের জন্য কি হবে, তাহলে এনমস যদি প্যারালাল থাকে তাহলে পিমস কি সিরিজে থাকবে, রাইট? সো এই 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 ও আচ্ছা, সরি, এখানে আমি গ্রাউন্ড কাউন্ট করে দিয়েছি, বা রেজিস্ট্যান্স থ্রুতে গ্রাউন্ড করতে হবে। সো এই, এবং এইটা কি আমাদের আউটপুট ওয়াই। এখানে আমার কি সোর্স ভোল্টেজ। আবারও আমরা পিমস এর ক্ষেত্রেও যেটা করবো যে রেজিস্ট্যান্সটা নাই করে দেবো। সো রেজিস্ট্যান্স যদি নাই করে দিই, আবারও আমাদের ড্রেনটা ফ্লোটিং হয়ে গেল পিমস এর ক্ষেত্রেও। সরি, পিমস এর ক্ষেত্রেও আমার ড্রেনটা ফ্লোটিং হয়ে গেল। তাহলে এবার আমরা যেটা করবো যে এই দুই ড্রেনকে কানেক্ট করে দিব, এবং এই যে কমন ড্রেন কানেকশন দুই নেটওয়ার্কের মধ্যে, সেইখান থেকে আমাদের আউটপুটটা নিব। তো তাহলে আমাদের সিমস সার্কিটটা যেটা দাঁড়ায় সেটা আমি যদি ড্র করি, যে এনমস দুইটা তো আমার প্যারালালে আছে। এই হচ্ছে আমার কি এনমস নেটওয়ার্ক, আর পিমস নেটওয়ার্ক আমার এবং তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে, আচ্ছা, পিমস নেটওয়ার্কটা উপরে রাখাটাই বেটার, কারণ পিমস নেটওয়ার্কের সাথেই কিন্তু সোর্সটা কানেক্টেড, এনমস নেটওয়ার্কের সাথে গ্রাউন্ডটা কানেক্টেড হচ্ছে। এগুলো কিন্তু এভাবেই থাকবে, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো আমার এটা তো হচ্ছে আমার হ্যাঁ, মানে হ্যাঁ, তাহলে আমার পিমস নেটওয়ার্কটা উপরে যদি আমি আঁকি, হ্যাঁ, তাহলে পিমস নেটওয়ার্কের ড্রেন আর এনমস নেটওয়ার্কের ড্রেন শর্ট করা হবে। তো এই যে পিমস নেটওয়ার্কের এই ড্রেনটা এখানে এখানে লেগে যাবে। তাহলে পিমস এর সোর্সটা উপরে থাকবে আর এনমস এর গ্রাউন্ডটা এই যে নিচে থাকবে। তো এই হচ্ছে সেই কমন ড্রেইনের কানেকশন। আর এইখানে কি সোর্স ভোল্টেজ থাকবে আগের মধ্যে পিমস নেটওয়ার্কে। তো এই হচ্ছে পিমস, এই হচ্ছে পিমস, এই হচ্ছে আমাদের আউটপুট, হচ্ছে এ, এটাও এ, এটাও বি, এটাও বি, এই, তাই না? সো এখানে এটা যেহেতু এনমস, আমি এখানে অ্যারো দিয়ে দিলাম। সো এটা যে একটা সিমস নর গেট হয়েছে, হ্যাঁ, সিমস নর গেট, সেটা আমরা একটু ভেরিফাই করি। তাহলে সে জিরো 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 জিরোর জন্য নর গেটে হাই আসার কথা। সো আমরা যদি এখানে সে এটা জিরো নেই, এটা জিরো নেই, তাহলে এই দুটো তো পিমাস, পিমাসের লো ইনপুট মানে কি আমরা জানি যে ট্রায়োডে থাকবে। সো এটা ট্রায়োড, এটাও ট্রায়োড, এটা জিরো, এটা জিরো, মানে দুইটাই কাট অফ, তাহলে কি ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিট হলে এবং ট্রায়োড যেহেতু পিমাস, তো পিমাস ট্রায়োডে কিন্তু ইফেক্টিভলি একটা শর্ট সার্কিটের মতো কাজ করে, মানে খুবই লিটল ড্রপ হয় যেটাকে আমরা ইগনোর করতে পারি। সো আমার এই ভিডিডিটাই কি আউটপুটে চলে আসবে। আর যেহেতু এটা ওপেন সার্কিট, সো গ্রাউন্ড এখানে আসার সুযোগ নাই। ওকে, সো আমরা এবার আরেকটা কেস জাস্ট দেখি। যদি সে জিরো ওয়ান, জিরো ওয়ান আর ওয়ান জিরো সেম হবে, সো আমি একটা দেখালেই চলবে। সো আমি সে জিরো ওয়ান মানে কি, এটা ভিডিডি, এটাও ধরো ভিডিডি, কথার কথা। তাহলে আমার যেই ইনপুটটা মসফেট পি মসফেটে হাই হয়ে গেল, সেটার জন্য পি মসফেটটা কি কাট অফে থাকবে, রাইট? আর এন মসফেটেও এটা কি ট্রায়োডে থাকবে। তো এখন যেটা দেখা গেলো, এইটা ওপেন, এইটা ওপেন, এটা ওপেন হওয়ার কারণে সোর্সের সাথে কিন্তু আর এই ড্রেনের কানেকশন হওয়ার সুযোগ নাই। বাট এটা যেহেতু ট্রায়োড হয়ে গেছে, সো এটা কিন্তু ইফেক্টিভলি একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে, মানে কি ভেরি লো পিডিএস। সো ওইটা আমার কি এই গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিবে, তখন আউটপুটটা আমার কি লো বা জিরো হয়ে যাবে।
হ্যাঁ, সো এই তো 0 1 বা 1 0 কেসে, এবং 1 1 এর ক্ষেত্রেও কি এটা 1 হয়ে যাবে, so একই কথা। আবার দুইটাই কাট অফ হয়ে যাবে এখানে। হ্যাঁ, সো আমার আলটিমেট আউটপুটও আমার কি 0 আসবে। সো এই তো আমার সিমস নট গেট ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমার এই গেল নর গেট, মানে আমরা বেসিক গেট গুলো তো বুঝতেছি, মানে আমার আই গেস কনসেপ্ট বুঝে গেছে। প্রথমে আমার কাজ কি, একটা ফাংশন, যে লজিক ফাংশনটা আমাকে ইমপ্লিমেন্ট করতে বলবে সিমস সার্কিট দিয়ে, সেটা আমি এনমস নেটওয়ার্কটা আইডেন্টিফাই করবো, তারপর কন্ডাকশন কমপ্লিমেন্টের কনসেপ্ট ইউজ করে পিমস নেটওয়ার্কটা বিল্ড করবো এনমস নেটওয়ার্ক দেখে। তারপর দুইটার কি ওই রেজিস্ট্যান্স গুলো বাদ দিয়ে আমার ড্রেইন ড্রেইন শর্ট করে দিব। পিমস এর সোর্স এর সাথে সোর্স ভোল্টেজ থাকবে, এনমস এর সোর্সের সাথে গ্রাউন্ড থাকবে, এই শেষ। বাট এই স্টেপ গুলো আমাকে দেখানোর দরকার নেই, আমাকে ডাইরেক্ট সার্কিটটাকে দিলেই হবে। সো বাট কথা হলো কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, যেটা আমি বুঝতে চাচ্ছি সে মিক্সড টাইপের ফাংশন, যে পুরাটার উপর বার নাই। কারণ আমরা কিন্তু নর ন্যান নট এগুলোই পাই এনমস পিমস থেকে। বাট বার ছাড়া ফাংশন বা মিক্সড টাইপের ফাংশন যদি দেয়, তাহলে আমার সেটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো? সো এইটা নিয়ে এই একটা দেখলেই জুনিয়র যে ফাংশন এদিকে আমরা আসলে কনসেপ্টটা বুঝতে পারবো। হ্যাঁ, মানে সোজা কথা আমি যেটা বলছি, সে এ প্লাস বি প্লাস সি এটা যদি ইমপ্লিমেন্ট করতে দিত তোমাকে, তাহলে তুমি কি করতে? এটা তো ডাইরেক্ট এনমস এনমস এন, এটা তো কি একটা অর গেট, তাই না? সো এনমস অর গেট তো হয় না, বা পিমস অর গেট তো হয় না, যেটা হয় নর গেট হয় আর নট গেট হয়। তাহলে তুমি যেটা করতে পারতা যে নর করে নট করতে পারতা। এটা একটা অপশন, তাই না? বাট হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার কি করা লাগতো? ইন্ডিভিজুয়ালি সিমস নট গেট বানানো লাগতো, ইন্ডিভিজুয়ালি সিমস নট গেট বানানো লাগতো, তারপর সিমস নট গেট নট গেটের আউটপুটটা সিমস নট গেটে পাঠানো লাগতো। দিয়ে আমি কি করতাম, আলটিমেটলি এই অরটা পেতাম। সেটা তো একটা আছে। বাট এই যে এখানে যত আমরা মিক্স নিয়ে ফেলছি, এটা তো মানে কি, এটা মিক্সড, এটা কোনো মানে বেসিক গেটের মধ্যেই পড়ে না। তাহলে এখানে আমি কি করবো? তো প্রথম কথা হলো যে বারযুক্ত আউটপুটই যেহেতু পাওয়া যায় এনমস বা পিমস বা সিমস থেকে, তাহলে আমার ফাংশনের উপরে বার নাই, বাট আমি চাইলে কি বার নিয়ে আনতে পারি কিভাবে? যে আমরা জানি যে এ ডবল বার ইকুয়াল টু কি এ, তাই না? তাহলে আমার এই ফাংশনের উপরে আমি একটা ডবল বার চিন্তা করতে পারি, যে ফাংশনটা আমাকে ইমপ্লিমেন্ট করতে দিয়েছে। সো এই ডবল বারের মধ্যে আমার এখন আহ, তাহলে দুইটা, এক হচ্ছে মানে অ্যাপ্রোচ তাহলে দুইটা হতে পারে। এক হচ্ছে আমি যে নিচের বার যুক্ত অংশটা, এটা তো কি পুরোটার উপরে বার আছে, so আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো সিমস দিয়ে। এটা করে নিয়ে তারপর এটাকে নট করতে পারি, এটা একটা জেনারেল অ্যাপ্রোচ। অর তুমি যেটা করতে পারো, নিচের বারটা আমার ডি মর্গান দিয়ে আহ, আহ, ভেঙে ফেলতে পারো। তাহলে পুরাটার উপরেই বার থাকলো এবং তোমার এক্সট্রা একটা নট গেট লাগলো না। তাহলে ডিমর্গান দিয়ে যদি ভাঙি, আমরা জানি কি এ ডবল বার হবে টাইমস বিসি এর বার হবে। সো এটা যেটা দাঁড়ালো যে আমার এ ডবল বার মানে কি, এবার এ এ ডবল বার মানে কি এ, আর বিসি বার, এই তো। সো এই যে ফাংশনটা আমাদের ইমপ্লিমেন্ট করতে দিয়েছো, এটা যেটা দাঁড়ালো এইটা। এখন এটার পুরাটার উপরে বার আছে, সো আমরা এটা একবারে বিল্ড করতে পারি। এখন সেটার ইনপুট হিসেবে কি আছে, এ আছে, আবার কি বিসি বার আছে। এখন তাহলে বিসি বারটাও কি আলাদাভাবে প্রডিউস করে নিতে হবে, রাইট? আমরা সবসময় বাইরের বার দিয়ে আমার ফাংশনটা দেখবো, আর বাকি যা কিছু সেটা তো কি তার ইনপুট। তাহলে এই বারযুক্ত ফাংশনটা কি একটা ন্যান গেট, তাই না? এখন সেই ন্যান গেটের ইনপুট কি এ, এবং বিসি বার আরেকটা সার্কিট আছে সেইটার আউটপুটটা। তাহলে আমার বিসি বারটা আলাদাভাবে বানাতে হবে, এবং আমার কি করতে হবে, এ এর সাথে সেটা ন্যান করতে হবে। সো বাট জিনিসটা এত জটিল না করলেও চলে। আমরা এখানে যেটা খুব সিম্পলি চিন্তা করতে পারি যে আমার বারযুক্ত যে কোনো জিনিসে আমার এ এবং আমার যে মানে যা বারের ভিতরে যা আছে সেইটার ক্ষেত্রে যদি এন টাইপের জিনিস থাকে, তাহলে এন মাস নেটওয়ার্কে তারা সিরিজে থাকবে। আর যদি আমার অর টাইপের অপারেশন থাকে, তাহলে পিমাস নেটওয়ার্কে তারা আমার প্যারালালে থাকবে। ওকে, হ্যাঁ। সো এই কনসেপ্টটা আমরা মাথায় আহ, রাখতে হবে আর কি। এনমাস নেটওয়ার্ক বিল্ড করতে হবে, তারপর সেই এনমাস নেটওয়ার্ক দেখে আমি পিমাস নেটওয়ার্ক বিল্ড করবো। So, প্রথমে আমার লাগবে এই বিসি বারটা লাগবে, তাই না? কারণ ওইটা যাবে আমার কি এই ন্যান্ড গেটের ইনপুটে। সো বিসি বার বানাই নিব, তারপর সেটার সাথে এর ন্যান্ড গেট বানাবো সিমসে। সো বিসি বারটাও এটা কিন্তু সিমস ন্যান্ড গেট দিয়েই বানাতে হবে। তাহলে সিমস ন্যান্ড গেট প্রথমে বানাতে হবে বিসি বারের জন্য। তাহলে বিসি বারের জন্য ন্যান্ড গেট বানাতে হলে এনমাস নেটওয়ার্ক কি হবে, সিরিজ এনমাস, কারণ এন ন্যান্ড টু কি একটা এন টাইপের অপারেশন, তাই না? তাহলে এ হচ্ছে কি আমার বি, আর এ হচ্ছে আমার ধরো সি, এই এই ওকে। এটা হচ্ছে আমার এনমস নেটওয়ার্কটা বিসি এর ন্যান্ড গেটের। তাহলে এটার করেসপন্ডিং পিমস নেটওয়ার্ক কি হবে, দুইটা আমার প্যারালালে থাকবে। এই হচ্ছে ধরো বি পিমাসটা, আর এই ধরো হচ্ছে আমার সি পিমাসটা। আচ্ছা, একটু বাজে হয়ে গেল। হ্যাঁ, ওকে। সো এ হচ্ছে আমার সি, এ হচ্ছে আমার বি। তাহলে পিমাস যেহেতু আমার সোর্স থেকে ইন্টারিং আনা হবে, এবং এখানে কি সোর্স ভোল্টেজ থাকবে, এখানে গ্রাউন্ড থাকবে। সো এই হচ্ছে আমাদের কি বিসি বার। ওকে, এখন এইটা আমরা কোথায় দিব, এর সাথে আরেকটা ন্যান্ড গেটে দিব।
আমাদের অরিজিন মানে অবজেক্টিভ ফাংশনটা পাওয়ার জন্য। সো আমার আরেকটা ন্যান্ড গেটের একটা মসফেট এন মসফেটের ইনপুটে এটা যাবে, এবং সে সেটার সাথে এ এর ইনপুট হিসেবে যে এন মসটা থাকবে সেটাও কি সিরিজে থাকবে, কারণ ন্যান্ড গেট বানাচ্ছি। এবং এরপরে আমার যেটা থাকবে সে এই 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 এটা কি এটাও হচ্ছে আমার ওই বিসি বারের জন্য ইনপুট পিমস। সো এখানে বিসি বারেরটা দিব, আর এখানে ধরো এ দিব। হ্যাঁ, সো এই আবারও সোর্স ভোল্টেজ সে ভিডিডি, এই তো। এবং এই হচ্ছে কি কমন রেঞ্জ, এই হচ্ছে আমাদের আউটপুট ওয়াই ইকুয়াল টু আমার কি এ বিসি বার, যেটাই আমাদের কি এ বার প্লাস বিসি ছিল অরিজিনালি, তাই না? হ্যাঁ, সো এই আচ্ছা আচ্ছা, অ্যারো গুলো দেওয়া হয়নি। অ্যারো দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাহলে আমি বুঝবো না যে কোনটা এনমস আর কোনটা পিমস। তো এটা না দিলে কিন্তু মার্কস কাটা যাবে। সো এই হচ্ছে আমাদের লজিক ইমপ্লিমেন্টেশন উইথ সিমাস এর দিয়ে। তাহলে নিয়ম কি, যে আমার প্রথমে ফাংশনে বার না থাকলে আমার একটা বার নিয়ে আনতে হবে, ডবল বার দিয়ে হলো। তারপর তুমি চাইলে নিচের বারটাকে ভেঙে ডিমর্গান করে দিতে পারো, অর তুমি নিচের বারযুক্ত ফাংশনটা বানিয়ে, মানে সে এইটা, যে এখানে আছে আমার একটা আরেকটা ফাংশন আছে F1 সামথিং অফ উইথ সামথিং অপারেশন উইথ F2 সামথিং অপারেশন, এরকম ডট ডট ডট। হ্যাঁ, তো তোমার তুমি যেটা করতে পারো যে এই বারযুক্ত ফাংশনটা অর্থাৎ এইটা, এটা আমি ডাইরেক্ট সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করে নিতে পারি। তারপর আহ, হচ্ছে সেটাকে আবার আরেকটা সিমস নট দিয়ে আমি কি করতে পারি, বার করে দিতে পারি। অর তুমি যেটা করতে পারো যে আমার আহ, এই আহ, এইটাকে ডি মর্গান দিয়ে ডি মর্গান দিয়ে ভেঙে ফেলতে পারো, তাহলে পুরাটার উপরেই একটাই বার থাকছে। এবং তখন সেই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা ইচ্ছা আর কি, একটা করলেই হলো। সো আজকে এই পর্যন্তই। বাকি বইয়ে যে এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করলেই হোপফুলি টপিকটা বেশ ইজি, এবং এটা কভার করা খুব জটিল কিছু না।